আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আওয়াজ করে বলেন না, কি করতে হবে? জিহাদ বলতে ভয় পাচ্ছেন। আর আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন যারা জিহাদ শুনতে গিয়ে ভয় পান, জিহাদের সঠিক অর্থ না বুঝার না জানার কারণে। জিহাদ অর্থ অন্য ধর্মের মানুষ মারার নাম জিহাদ নয়, অন্যের ধর্মীয় স্থানে আঘাত করার নাম জিহাদ নয়, অন্যের প্রতিমা উপাস্য যারা আছে তাদেরকে অবমাননা করা ভাঙ্গার নাম জিহাদ। এর নাম হলো সন্ত্রাস। এর নাম ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা, সন্ত্রাসীদের কোনো জায়গা ইসলামে। ইসলাম এসেছিল সন্ত্রাসীদেরকে পৃথিবীর থেকে নির্মূল করে দেওয়ার জন্য। আরো একটু চাপাই আসেন, পরে জায়গার অসুবিধা হবে, যারা আসবেন পিছনে জায়গা রাখবেন। আল্লাহর নামের জিকির করে করে মুরব্বী শ্রেণীর মানুষ যারা, যুবক যারা সামনের দিকে আসুন, ছোট বাচ্চাদেরকে সামনের দিকে আসতে দিবেন না। মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। করিমগঞ্জ জেলার বটরশী লতিফিয়া দারুল কিরাত ও আইয়ুবিয়া দারুস সুন্নাহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার এই বৎসরের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমউদ্দিন হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, দক্ষিণ বটরশী জামে মসজিদ। তৎসঙ্গে আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, কিছুক্ষণ আগে আপনাদের সামনে কথা বলে গিয়েছেন বিশিষ্ট আলিমউদ্দিন আলহাজ হযরত মাওলানা এনামুল হক সাহেব, অধীক্ষক সুনাশা আলিয়া মাদ্রাসা করিমগঞ্জ। তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, এছাড়াও আজকের এই আয়োজক কমিটির সম্মানিত সভাপতি এবং সম্পাদক, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব ইকবাল হোসেন সাহেব, এছাড়াও সম্পাদক সম্মানিত ভাই আবুল হাশিম সাহেব, তাছাড়াও পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্রতিবেশীতে বসবাসরত, আমাদের আলোচনার আওয়াজ যতটুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই পাপাচারে ভরপুর পৃথিবীর সকল প্রকারের পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করে এই মুহূর্তে আল্লাহর কালাম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ, মানব রচিত কিতাব নয়, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার এই মুবারক মাহফিলে এবং কোরআনুল কারীমের খেদমতের এই দ্বীনি প্রতিষ্ঠানের এই বৎসরের বাৎসরিক মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার আয়োজন করার সৌভাগ্য নসিব করেছেন, তৎসঙ্গে এই অশান্ত পৃথিবীর সকল প্রকারের অশান্তির থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে কিছু সময়ের জন্য তার
রহমতের সুশীতল ছায়ায় বসার সৌভাগ্য নসিব করেছেন, জান্নাতের বাগানে বসার সৌভাগ্য যে আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন, স্রষ্টার গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর পূর্বে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আমরা কার গোলাম? এখানে যে আমরা আসতে পেরেছি, আসার সৌভাগ্য নসিব করেছেন কে? বসার সুযোগ করে দিয়েছেন কে? বাইরে যারা দাঁড়িয়ে আছে, বাইরে নিচে কে? আল্লাহ। আলোচনা চলার সময় যারা বাইরে গল্প গুজবে রত, তাদেরকে নিচে কে? নামাজের জামাত যখন চললো, এখানে দাঁড়িয়ে যারা গল্প করলো, তাদেরকে নিচে কে? তারা কার গোলাম? সব আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? কিন্তু তাদেরকে বাইরে টেনে নিয়েছে ওয়াসওয়াসা দিয়ে কে? সৌভাগ্য আমাদের, আমরা বসতে পেরেছি সেখানে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে, যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দুর্ভাগ্য তাদের, আল্লাহ পাক যেন তাদেরকে এই মুবারক মাহফিলে আসার বসার সৌভাগ্য নসিব করেন, তৌফিক যেন দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার উপর আলোচনায় যাব। যৎসামান্য আলোচনা করার এবং আমল করার আমাদের প্রত্যেককে আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে জায়গায় আমরা বসে আছি, এটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের খেদমতের দ্বীনি প্রতিষ্ঠান। এখানে দেওয়া হয় আল্লাহর কালাম কোরআনের খেদমত। বলেন সুবহানাল্লাহ। আজকে যেই সময় আমরা এই অবস্থার শান্তির একটা পরিবেশে বসে আছি, কি শুকরিয়া আল্লাহর আদায় করব। এই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের মতো সৃষ্টির সেরা মানুষ নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, মজলুম হয়ে শরণার্থী শিবিরে, কেউ আক্রান্ত হয়ে হসপিটালে, সামান্য একটা মাথা গোছানির জন্য কোনো জায়গা পাচ্ছে না। সেই সময় আমরা এত সুন্দর আল্লাহর কালামের আলোচনার এক মুবারক মাহফিলে এসে বসতে পেরেছি। আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আমরা এই মুহূর্তে যারা এখানে বসে আছি, কেউ উপবাস নয়। আমরা খাবার খেয়েছি সকালবেলায়, দুপুরে একটু ভালো খাবার খেয়েছি, মাছ মাংস ডিম, আর কেউ খেয়েছি ডাল ভাত সবজি, কিন্তু আমরা প্রত্যেকে খেয়েছি। কথা ঠিক কিনা? কিন্তু এই সময়ে আমাদেরই ভাই বোনেরা ফিলিস্তিনে, কোন জায়গায়? ফিলিস্তিনে শরণার্থী শিবিরে, কেউ আক্রান্ত হয়ে হসপিটালে, সেখানেও জালিমেরা এদের উপর বোমা হামলা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। একবেলার খাবার খাওয়ার জন্য পাওয়ার জন্য রাত্রি 5টায়, 6টায়, 4টায় শরণার্থী শিবিরে, আশ্রয় শিবিরের সামনে লাইনে দাঁড়ায়। কোনো সময় একদিন 2 দিন চলে যায়, খালি হাতে ফিরে যায়। কোনো দিন বিকালবেলায় গিয়ে জুটে 1 বোতল পানি আর সামান্য পাউরুটি, আর না হয় আধা কিলো 1 কিলো আটা। আল্লাহ পাক আমাদের অবস্থা সেইভাবে বানায় নাই। এর জন্য গোলাম হিসাবে আল্লাহর আবারও লাখ কোটি শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বর্তমান পৃথিবীর গোটা পৃথিবীতে আজকে অশান্তি আর অশান্তিতে ভরপুর হয়ে গেছে। গোটা পৃথিবীতে যত দিন যাচ্ছে আল্লাহর নাফরমানির কাজ বাড়তেছে। কথা ঠিক কিনা? আল্লাহর বাচ্চাগুলি উঠাই দিন। আমার মাহফিলের সামনে একটাও আমি বইতে দিই না, বিরাট অসুবিধা করে পরে। এক সাইডে দিন, আর বুঝতো না, আলোচনায় ডিস্টার্ব দিব, পিছনে যারা আছেন তাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে, আমার অসুবিধা হয় বিরাট। এক সাইডে বসাই দিন, বার করে দিবা না, এক সাইডে বসাই দিন। আপনারা যারা সামনের দিকে চাপিয়ে আসুন,
মুরব্বী যারা, যুবক যারা সামনের দিকে চাপিয়ে আসুন। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বরে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ভারতবর্ষের মতো একটা দেশে জন্ম দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ভারতে জন্ম হওয়ার কারণে খুশি না নারাজ? সব খুশি। জি, খুশি না নারাজ? কারণ ভারতবর্ষ এমন একটা দেশ, যেই দেশে বিভিন্ন পৃথিবীর আর কোনো দেশে এত ধর্মের মানুষ বসবাস করে না যেভাবে অগণিত বিভিন্ন ধর্মের মানুষ ভারতবর্ষে বসবাস করে। পৃথিবীর আর কোনো দেশে এত ভাষাভাষীর মানুষ নাই যেভাবে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই ভারতবর্ষে বসবাস করে। পৃথিবীর আর কোনো দেশে এত সংস্কৃতির মানুষ নাই যেভাবে বিভিন্ন সংস্কৃতির মানুষ এই দেশে বসবাস করে, যেই দেশের নাম হলো ভারতবর্ষ। আল্লাহ পাক আমাদেরকে সেই দেশে জন্ম দিয়েছেন। এই দেশে আমাদের মৃত্যু হবে। কিয়ামতের দিন এই জমিন থেকে আমরা হাশরের ময়দানে উঠব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই দেশ সেই দেশ, আল্লাহর ওলিদের আউলিয়া কেরামদের দেশ। সুবহানাল্লাহ বলেন। যার কারণে এই দেশের এত সুন্দর পরিবেশ, অশান্তি নাই। আজ আমরা প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকে যখন তাকাই, আল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ বাংলাদেশে জন্ম দিছে না। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক কি না? পাকিস্তানে আল্লাহ আমাদেরকে জন্ম দেয় না, আল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। সৌদি আরবেও আল্লাহ জন্ম দেয় নাই, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে ভাবতে পারেন সৌদি আরবে যদি জন্ম হইতো হুজুর বিনা হিসাবে তো ব্যস্ত যাইতাম, এগুলো কোনো কথা আছে নাকি? জি, সৌদি আরবে যদি জন্ম হতো বর্তমানে এই সময়ে এইভাবে বসে আপনি মাহফিল করতে পারতেন না। বাক স্বাধীনতা নাই, কথা বলার কোনো অধিকার নাই। যেখানে মসজিদের ইমামেরা খুতবা দিতে গিয়ে হুকুমতের পারমিশনে কথা বলতে হয়। কথা ঠিক কি না? তা আল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করি আমাদের এই দেশের সংবিধান এত সুন্দর, প্রতিটি ধর্মের মানুষকে তার ধর্মীয় সম অধিকার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেশের সংবিধান প্রত্যেকের ধর্ম কর্ম করতে গিয়ে কোনো বাধা নিষেধ আয়োগ করে। প্রত্যেক যার যার সংস্কৃতিতে ধর্মীয় কাজ করতে পারে। কে কী খাবে, কী পরিধান করবে, কীভাবে তার ধর্ম কর্ম করবে, এই দেশের সংবিধান সম অধিকার দিয়েছে প্রত্যেকের ধর্মীয় নিয়ম নীতি মেতে চলার। বলেন সুবহানাল্লাহ। যার কারণে এই মুহূর্তে এখানে চলতেছে ওয়াজের মাহফিল। কিসের মাহফিল? একটু আগে রাস্তায় পেয়েছি চলতেছে কীর্তনের মাহফিল। কিসের মাহফিল? কীর্তন চলতেছে, নামজপ চলতেছে মন্দিরে। হতে পারে আরও একটু দূরে গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা যারা তাদের বড়দিন গিয়েছে তারাও বিভিন্ন অনুষ্ঠান করতে পারতেছে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো একই সঙ্গে কোনো সময় দেখা যায় এক জায়গায় চলতেছে ওয়াজের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল, আর একটু দূরে চলতেছে নামযজ্ঞ, কীর্তন, পূজা পার্বণ, আরেক জায়গায় চলতেছে খ্রিস্টান ভাইদের অনুষ্ঠান। একসঙ্গে কোনো সময় মসজিদ থেকে আসতেছে আজানের আওয়াজ, মন্দির থেকে আসতেছে তাদের শঙ্খধ্বনির আওয়াজ, আর গির্জার থেকে আসতেছে ঘণ্টার আওয়াজ। তাতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, শান্তিতে আমরা প্রত্যেকে বসবাস করতেছি। আগামী দিনেও এই পরিবেশে এইভাবে শান্তিতে আমরা বসবাস করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, কোনো সময় আমাদের এই দেশে এক শ্রেণীর ধর্মীয় উন্মাদেরা, ধর্মের নামে এক শ্রেণীর ধর্মীয় সন্ত্রাসীরা, তথাকথিত এক শ্রেণীর রাজনীতিবিদেরা তাদের ব্যক্তিস্বার্থের জন্য আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে দিয়ে অশান্তির পরিবেশ তৈরি করে, হিংসা বিদ্বেষ তৈরি করে দেয়, মানুষের হৃদয় থেকে মহব্বত বিদায় করে দেয়। এটা কিন্তু আমরা চাই? কথা বলেন, এদেশের জনগণও তা চায়? যারা এইসব করতে আসে বা করে, আল্লাহ এদেরকে হেদায়ত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইসলাম সেটাও চায়, আমাদের ধর্ম আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম হলো সাম্যের ধর্ম, ইসলাম হলো বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। বলেন সুবহানাল্লাহ। তবে বিশ্বজুড়ে আজকে একটা কুচক্রী মহল মাথা ছাড়া দিয়ে উঠেছে, যারা চাচ্ছে এই পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কালামকে মিটাইয়া দেওয়ার জন্য, মুসলমানদেরকে পৃথিবী থেকে মিটাইয়া দেওয়ার জন্য। এর কারণে তারা আজকে পৃথিবীতে 3টা পলিসিকে প্রয়োগ করতেছে। কয়টা পলিসি? কথা বলবেন আপনারা, যারা কথা বুঝেন আমার উত্তর দিবেন, শেয়ার করবেন, তাতে কথা বলতে সুবিধা হয়। 1 নম্বরে তারা বিশ্বজুড়ে আজ মানুষের সামনে অপপ্রচার করতেছে ইসলাম হলো সন্ত্রাসীদের সংগঠন। নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবীতে আজ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে অপপ্রচার করতেছে মুসলমান যারা তারা হলো সন্ত্রাসীরা। নাউজুবিল্লাহ নাই? তারা পৃথিবীর মানুষের সামনে আজকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র রচনা করতেছে। কিন্তু যতই রচনা করুক, তাদের সকল প্রকারের ষড়যন্ত্রকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে কার? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করার আগে আমরা এই কোরআন কি, সেই কোরআন সম্পর্কে জানার প্রয়োজন। আগে আমার সমাজের মানুষ এখন পর্যন্ত আল্লাহর কালাম কোরআনুল কারীম কি কিতাব, এর মর্যাদা সম্মান এখন পর্যন্ত বুঝতে পারে নাই, এবং এর কাছ থেকে আজ আমার সমাজের মানুষ যোজন যোজন দূরে সরে গেছে। যার কারণে গোটা পৃথিবীতে আজ লাঞ্ছিত যারা, অপমানিত যারা, নির্যাতনের শিকার যারা, বঞ্চিত যারা, সেই জাতির নাম হলো মুসলমান। কথা ঠিক কি না? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, খুব ভালোভাবে জেনে রাখেন, আমার আলোচনায় যারা দূর দূরান্ত থেকে শুনতেছেন, রেকর্ডকৃত আলোচনা যারা শুনেন, তাদেরকে আমি বলি, প্রথমে বোঝার প্রয়োজন ধর্ম কারে বলে, ধর্মগ্রন্থ কী, আর ধর্মের উদ্দেশ্য কী। এই পৃথিবীতে বর্তমানে এই সময়ে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখতে পাই 1-2টা ধর্ম নয়, বর্তমানে এই পৃথিবীতে এক হিসাবে দেখা গিয়েছে 40টার ঊর্ধ্বে ধর্ম আছে। কতটা? কিন্তু 40টা যদি ধর্ম হয়, এর মধ্যে 39টা ধর্ম হলো পৃথিবীর মানুষের তৈরি। মানুষ তাদের নিজের ইচ্ছা মতো বিভিন্ন নিয়ম নীতি তৈরি করে এর নাম ধর্ম দিয়েছে। একটা মাত্র ধর্ম এই দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে, যে ধর্মের নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর মনোনীত একটা মাত্র ধর্ম, যার নাম হলো কোনটা? জোরে বলেন কোনটা? একটা সাউন্ড বাড়াই দিও ভাই, তোমার এটা দেখি 2 ইঞ্চি হলে বোঝা যায়, আর মাইকও নাই, আমিও আছি খালি, একটু বাড়াও ভাইয়ারা আমার। বাকি যে সমস্ত ধর্ম সব পৃথিবীর মানুষের তৈরি। এখন প্রশ্ন আসতে পারে, ইসলাম আল্লাহর মনোনীত হলো, এটা আমরা বুঝবো কীভাবে? বোঝার জন্য কোরআনুল কারীম দলিল দিতেছে। সারা পৃথিবীর মানুষ এই কথা স্বীকার করে নেয়। হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, ফার্সি বলুন, আস্তিক বলুন, নাস্তিক বলুন, প্রত্যেকে এই কথা স্বীকার করে এই পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি এসেছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। কোন নবী? এবং ইংরেজিতে যাকে বলা হয় অ্যাডাম, আর 2 নম্বরে ওনার থেকে আল্লাহ যাকে সৃষ্টি করেছিল তিনি হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। কে? হযরতে হাওয়া। ইভ যাকে তারা বলেন, ইংরেজিতে বলা হয় ইভ। অ্যাডাম এবং ইভ
এই দুইজন সম্পর্কে আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। বলো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, কোরআন সার্বজনীন ধর্মগ্রন্থ। কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, কোরআন পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য কোরআন কথা বলতে গিয়ে শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে কথা বলে নাই, কোরআনে বেশিরভাগ কথা বলতে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ভয় করো আল্লাহকে, এবং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন থেকে তার জীবন সঙ্গিনী, আর এই দুইজন থেকে অগণিত নারী আর পুরুষকে সৃষ্টি করে আল্লাহ পাক এই সৃষ্টির শুরু যে করেছেন সেই কথা আল্লাহ বুঝাইয়া দিতে গিয়ে বুঝাইতেছেন, এ পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রব স্রষ্টা আল্লাহকে ভয় করো, যিনি আদম থেকে হাওয়া আর আদম আর হাওয়া দুইজনের মধ্য থেকে অগণিত মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তার থেকে প্রমাণিত হয় গোটা পৃথিবীর মানব মণ্ডলীর বাপ হলেন আদম আর মা হলেন হাওয়া। ওই আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে যে ধর্ম নিয়ে এসেছিলেন সেই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এর কারণে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আল্লাহর নবীরা এই পৃথিবীতে এসেছিলেন প্রত্যেক নবীর একটাই ছিল স্লোগান, যেই স্লোগানটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে প্রমাণিত হলো ইসলামের মূল বাণী হলো একটা, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই এবং তার সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রসুল। এই হলো ইসলামের যেভাবে মূল বাণী। আদম আলাইহিস সালামও সেই বাণীর উপরে কথা বলে গেছেন, যে কথাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তার থেকে প্রমাণিত হয় আদমের আনা ধর্ম হলো ইসলাম, পৃথিবীর সর্বপ্রথম ধর্ম আল্লাহর দেওয়া যে ধর্ম তার নাম হলো ইসলাম। 2 নম্বরের প্রমাণ, ধর্ম অর্থ হলো জীবন ব্যবস্থা। অন্যান্য যত ধর্ম আছে পৃথিবীতে সমস্ত ধর্মগ্রন্থের উপরে আপনি রিসার্চ করুন, গবেষণা করুন, করলে পরে দেখবেন পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু দুনিয়ার অন্য কোনো ধর্মের মধ্যে নাই, পাওয়া যায় না। তার থেকে প্রমাণিত হয় অন্যান্য ধর্ম হলো মানব তৈরি, যার জন্য সেটা কমপ্লিট নয়। একটা মাত্র ধর্মগ্রন্থ পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ সেই ধর্মে দিয়েছেন, তার নাম ইসলাম। আর যে ধর্মগ্রন্থের মধ্যে দিয়েছেন তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। ইসলাম কমপ্লিট কোড অফ দ্য লাইফ। ইসলাম হলো একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা চাইবে তা পাবে যে ধর্মগ্রন্থে, তার নাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হলো আল্লাহর দেওয়া। কার দেওয়া? ধর্ম হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো স্রষ্টার দেওয়া, আল্লাহর দেওয়া, আর বাকি সব হলো মানব তৈরি। অনুরূপভাবে ধর্মগ্রন্থ হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো দুনিয়ার মানুষের তৈরি, অগণিত ধর্মগ্রন্থগুলি আছে, কাউকে কটাক্ষ করার জন্য নয়, বোঝানির জন্য, যেমন রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা, মনু, জিন্দাবেস্তা, পিপিটক, গ্রন্থ সাহিব, নাম বললে শেষ হবে না, অগণিত ধর্মগ্রন্থ। প্রতিটি ধর্মগ্রন্থ দুনিয়ার মানব রচিত। মানুষেরা তাদের জ্ঞান দিয়া, ধ্যান ধারণা দিয়া, মানবীয় জ্ঞান দিয়া তারা লিখেছে ধর্মগ্রন্থগুলি। কিন্তু একটা মাত্র ধর্মগ্রন্থ এই জমিনে আছে
যে ধর্মগ্রন্থ দুনিয়ার কোনো মানুষের রচিত নয়, যেটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? প্রশ্ন আসতে পারে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত, তিনি রাত্রে নিজে নিজে লিখতেন আর সকালবেলায় হলে মানুষের কাছে গিয়ে বলতেন যে রাত্রিতে আল্লাহর কাছ থেকে এসেছে। প্রশ্ন আসে না নাই? তাহলে তার জবাব এক নম্বরে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কলেজে পড়েছিলেন, কোন ইউনিভার্সিটিতে, কোন হাই স্কুলে, কার কাছে গিয়ে পড়েছিলেন? এই পৃথিবীতে ওনার কোনো শিক্ষক ছিল? দুনিয়ার সিস্টেমে ওনার কোনো শিক্ষার জ্ঞানের উপাধি ছিল? তিনি দুনিয়ার কারোর কাছে জীবনে গিয়ে একটা অক্ষর শিখেন নাই। যার অক্ষরের জ্ঞান ছিল না, তিনি কি কোরআনের মতো এক মহাগ্রন্থ লিখতে পারেন? জি। দুই নম্বরে হলো এই কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, সেই সময়ের মক্কার মানুষেরা যারা ইসলামের বিরোধিতা করত, আল্লাহর দ্বীনের, আল্লাহর নবীর তারা সমালোচনা শুরু করলো, এটা মোহাম্মদ নিজে নিজে বানান আর দিনের বেলায় মানুষের কাছে গিয়ে বলেন আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওই সমালোচনা সহ্য হলো না, আল্লাহর জবাব দিতে গিয়ে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। বলো আল্লাহু আকবার। আমি আমার বান্দার প্রতি যা নাজিল করি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, তাহলে তোমরা এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াত অথবা সূরার মতো একটা সূরা তৈরি করে নয়। চ্যালেঞ্জ দিলেন কে? শুধু সেই সময় নয়, তখনকার যুগ, আজকের যুগ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কালামে সেই চ্যালেঞ্জ দিলেন। কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের দ্বারা আল্লাহর কালামের ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াতের মতো আয়াত বানানো সম্ভব হলো না। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ গ্রহণ করে না তা নয়, এই আলোচনা আগে সম্ভবত করেছি, আজকে আবার বলছি, চ্যালেঞ্জ গ্রহণ করে না তা নয়, চ্যালেঞ্জ গ্রহণ করে নিল। সেই সময়ের মক্কার সবচেয়ে নাম করা তিনজন কবি ছিল। কয়জন? তিনজন কবি চ্যালেঞ্জ গ্রহণ করে নিল, বলল কেন পারবো না, আমাদের মাতৃভাষা হলো আরবি, কথায় কথায় আমরা কবিতা বানাইতে পারি, শের বানাই, প্রতিযোগিতা করি। বিকালবেলায় বসলে তারা মদ পান করত, আর ওই মদের আড্ডায় কবিতা তৈরি করত, ছন্দ বানাইত। তারা বলল এটা তো সম্ভব, এটা তো সামান্য একটা ব্যাপার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্টতম সূরা আল্লাহ নাজিল করলেন, যেই সূরার নাম হলো সূরা কাউসার। কোন সূরা? কাউসার নাজিল করলেন। তারা ওই কাউসার সূরাটা নিয়ে বসলো সামনে রেখে, আল্লাহর ঘরের দেওয়ালে লাগাইয়া, আর চেষ্টা করা শুরু করলো লেখার জন্য। একদিন নয়, দুই দিন নয়, ইতিহাসের মধ্যে আসতেছি 6 দিন চেষ্টা করলো, সন্ধ্যার থেকে সুবে সাদেক পর্যন্ত লিখতে গিয়ে দেখে লেখার পরে অর্থ মিলে না। আবার কোনো সময় লেখার পরে গিয়ে দেখে যদি অর্থ মিলে কিন্তু গ্রামার মিলে না, মারাত্মক ভুল হয়ে গেছে, আবার ডিলিট করে দেয়। 6 নম্বর দিন 2 জন চলে গেছে। সবচেয়ে বড় যে কবি ছিল, যার নাম ছিল কয়েস, 7 নম্বর দিন সে এই সূরাটা সামনে নিয়ে আল্লাহর ঘরের কিনারায় গিয়ে বসেছে। আর লাত এবং উজ্জার, তাদের 2 জন সবচাইতে বড় উপাস্য ছিল। একটার নাম লাত আর একটার নাম উজ্জা। 2 জনের নামে প্রতিজ্ঞা করে বসেছে, আজকে লিখব। সারা রাত্রি চেষ্টা করে, ফজরের সময় যাওয়ার সময় 7 নম্বর দিন এই সূরাটার নিচে একটা আয়াত লিখে বিদায় হয়ে গেল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে সেই বাক্যটা লিখিত আছে। সে লিখল, লাইসা হাযা মিন কালামিল বাশার হাযা কালামুল্লাহ। বলো আল্লাহু আকবার। এটা দুনিয়ার কোনো মানুষের রচিত কথা নয়, লেখা নয়, এটা হলো স্বয়ং আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। যে লিখতেছে এই কথাটা সে কিন্তু কোনো ইসলাম ধর্মাবলম্বী মুসলমান নয়,
মক্কার সেই সময়ের পৌতলিকতার মধ্যে সে নিমজ্জিত, সেও স্বীকার করলো 7 দিন চেষ্টা করার পরে এটা দুনিয়ার কোনো মানবরচিত নয়, এটা হলো আল্লাহর কালাম। কার কালাম? সেই সময় লিখতে পারে নাই, আজকের জমানায় লিখতে পারবো নি না? আপনারা কি বলেন? সম্ভব আছে? পারবে। কম্পিউটারের যুগ। কিসের যুগ? কম্পিউটার, আধুনিক বিজ্ঞানের যুগ। মানুষ যা চায় তা পারে। অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, সেই জমানার মানুষগুলি অশিক্ষিত ছিল, আধুনিক বিজ্ঞানের জ্ঞানে শিক্ষিত ছিল না, আধুনিক বিজ্ঞানের বিভিন্ন টেকনোলজি সেই সময় ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, ইন্টারনেট ছিল না, সেই সময় পারে নাই, আজকে পারবে যদি মনে মনে ভাবেন। তাহলে শুনেন কম্পিউটার কি জবাব দিয়েছে। বিশ্ব মানুষ অবাক হয়ে গেছে। কম্পিউটারের মধ্যে কোরআনের সমস্ত বায়োডাটা ঢুকাইয়া দেওয়া হলো, দিয়ে বলা হলো কম্পিউটার তুমি সব পারো। বিনা মানুষে আজকে অস্ত্র তৈরি করেছে, আধুনিক বিজ্ঞান, মিসাইল ঘন্টায় 30,000 কিলোমিটার দূরে তার লক্ষ্যস্থলে গিয়ে আঘাত করতে পারে, কোনো পাইলট লাগে না। ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবী পরিচালিত হচ্ছে। ওখানে বসে আপনি কথা বলতেছেন, মোবাইল নামের বস্তুটাকে সামনে রেখে 1 সেকেন্ডের ভিতরে আপনার মুখের কথাটাকে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকায়, সৌদি আরবে পৌঁছাইয়া দিতেছে। কথা ঠিক কিনা? কম্পিউটার দিয়ে যখন দেওয়া হলো এই সব বায়োডাটা, দিয়ে বলা হলো কম্পিউটার তুমি কোরআনের একটা আয়াত লিখে তো, তখন দেখা গেল ওই কম্পিউটার যে জবাবটা দিল, কম্পিউটার জবাব দিল, ও দুনিয়ার মানুষ, আজকের যে লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ আছো, এই মানুষ যদি লক্ষ কোটি বছরে চেষ্টা চালাও, এরা যদি মারা যায়, আরও যদি লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন অস্ট্রেলিয়ান মানুষ এই পৃথিবীতে আসে, তারা যদি আবার চেষ্টা চালায়, এরা যদি মারা যায়, এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, একদল আসবে একদল যাবে, আসতে থাকবে যাইতে থাকবে, চেষ্টা চালাইতে থাকবে, কিন্তু এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াতের মতো আয়াত বানানি সম্ভব হবে না। সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হলো এটা কার কালাম? জোরে বলেন কার কালাম? এই কালামের আল্লাহ সবচেয়ে বড় একটা মওজিজা দিয়েছেন। মানুষ যখন পড়ে হৃদয়ে শান্তি পায়। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন শুনে হৃদয়ে শান্তি পায়, মানুষ যত পড়ে তত ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। অদ্বিতীয় কিতাব, এর মতো কিতাব কোনো কালে পৃথিবীতে ছিল না, আজকেও নাই, কিয়ামতের আগে আর আসবেও না। কি নিয়ামত আল্লাহ দিলেন! কি জন্য আল্লাহ পাক মোবাইলগুলি সাইলেন্স করে নেন। আপনার মোবাইলে অন্যের ডিস্টার্ব দিবে, বারবার অসুবিধা হবে। আপনার পাশে যিনি বসে আছেন, বিশেষ প্রয়োজন হয় বাইরে গিয়ে রিসিভ করবেন, যাতে অন্যের ডিস্টার্ব না হয়। আপনার মোবাইলের কারণে, ওঠা বসার কারণে যদি আরও কোনো ভাইয়ের কোরআনের আলোচনা শুনতে অসুবিধা হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে না? না হবে। এর জন্য সতর্ক হয়ে এইভাবে মাহফিলে বসতে হয়। অসতর্ক অবস্থায় যদি সাইলেন্স না করে থাকেন, সাইলেন্স করে নেন, কারণ এটা তো কোরআনের আলোচনার মাহফিল। কিসের আলোচনার? কোরআনের আলোচনার মাহফিল। এটা ব্যতিক্রমী মাহফিল। এটা অন্যান্য নাট্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিকেট খেলার প্রদর্শনীয় ম্যাচ, ফুটবল খেলার প্রদর্শনীয় গ্যালারি এভাবে আর নয়। এখানের ভদ্রতা, শালীনতা, নিয়ম রাখতে হয়। আল্লাহ পাক আমাদেরকে যেন শালীনতার সহিত, ভদ্রতার সহিত, আদবের সহিত বসে কিছু সময় আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কত সময় আপনারা তাকবা? আপনাদের হাব ভাবটা আমি পয়লা বুঝিলাই। কত সময়? আধা ঘন্টা না 1 ঘন্টা? জি, কোনো নিয়ত নাই নাকি? কত সময় তাকতা? 1 ঘন্টা। আচ্ছা, হয়ে গেছে 9:45, আমরা তাকমো 10:45। জি, আরে কথা বলেন না কেন? কথা বুঝতে অসুবিধা হয় নাকি? কত সময় তাকতা? আধা ঘন্টা না 1 ঘন্টা না 2 ঘন্টা? নিয়তটা আপনারা না জানলে তো, আমি যদি নাম্বার ওয়াজ শুরু করি, আপনারা কইবা কি শুরু করলো, আমরা যাইতাঙ্গি আসলো। সব তো না, কিছু হাবভাবে বোঝা যার যাইতাম নি রইতাম নি। সিন্নি আছে নাকি? না নাই?
নাই? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। না হয় ভালো হয়েছে, না সিন্নির আগে প্যান্ডেলে তাকে 200 আর সিন্নির সময় হয়ে যায় 1000। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্রেরও মুসলমান এখন আছে না নাই? বাইরে দাঁড়াই অপেক্ষা করে, সিন্নির কথা কই না খেনে। মাঝে আমি আগরতলায় এক মাহফিলে ছিলাম, অবাক হইলাম। তুফা তারা কয়, সামান্য তুফা দেওয়া হবে, সিন্নি নাই। তো মাহফিল চলতেছে, আমি 10টায় বক্তব্য শেষ করলাম, মাহফিল 500 মানুষ। আর যেমনি হইল, আগরতলার মানুষ আবার রেকর্ডিং শুনলে রাগ করবো, কইব হুজুরিকে বদনাম করবে। এই বক্সনগর একটা মাহফিল ছিল, উদয়পুরে একটা। যেমনি কইল এখন কিছু তুফা দেওয়া হবে, দেখি প্যান্ডেলে 1,500। আর সবটার আবার মাথায় টুপিও নাই। কত বড় বেয়াদব এক একটা, নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের চরিত্র আজকে কোথায় যাচ্ছে, চিন্তার প্রয়োজন। আমাদের পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, এদের চালচলন হাবভাব দেখলে অবাক হতে হয় এই জাতির ভবিষ্যৎ কি, কথা ঠিক কিনা। কোনো সময় প্যান্ডেলে গিয়ে ঢুকার সময় প্যান্ডেলের 10-15 হাত 20 হাত দূরে দেখা যায় এক এক জায়গায় 4টা-5টা মোবাইল হাতের লইয়া দাঁড়াইয়া গেম খেলতে আছে, পাবজি খেলের। নাউজুবিল্লাহ বলেন। কত বড় দুঃসাহস। কোরআনের আলোচনার মাহফিল চলতেছে, আর মাহফিলের পাশে কোনো সময় টেস্ট থেকে নামিয়ে যাওয়ার সময় বারোইতে গিয়ে যায়, কিনারায় পাশে দাঁড়াইয়া আছে, প্যান্ডেলের চতুর্দিকে রাস্তায় বেয়াদ্দব নাফরমানেরা মোবাইল হাতে নিয়ে গান বাজাইতেছে, আছে না নাই? কোথায় যাচ্ছে এই জাতির পরবর্তী প্রজন্মের চরিত্র আমল? আল্লাহ এদেরকে হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, এর জন্য দায়ী তাদের অভিভাবকেরা, আছে না না? কারণ এদের এই চরিত্র নষ্ট হওয়ার দায়ী হলো মার বাপ। তারা যদি এদেরকে শিক্ষা দিত, মাহফিলে যাইতে হয়, খেয়া দবে বসতে হয়, এলাকায় মাহফিল হলে সেখানে যদি বাধ্য করতো মা বাপ যাওয়ার জন্য, তাহলে তাদের এই অবস্থা হতো না। আর বেশিরভাগ, রাগ করবেন না, ওই যেগুলি আছে আপনি দেখেন, আর তার বাড়ির খবর লইয়া দেখেন যে 2টা এইগুলির জন্ম দিছে, এগুলির নাম করা বেনমাজি, আল্লাহর নাফরমান, কথা ঠিক কিনা? জি। এর কারণে তো গোড়ায় গলত, আসল জায়গায় ভেজাল। জন্ম দ্বারা দিছে, ওগুলির ভালোভাবে খবর লইলে দেখা যাবে ইসলামের নাম গন্ধ নাই। এর কারণে আওলাদের আজকে এই অবস্থা। আল্লাহ আমাদেরকে হেদায়ত করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা বসবো আরো 1 ঘন্টা। কত সময়? রাজি আছেন? আল্লাহ প্রত্যেককে তৌফিক দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম পৃথিবীতে 2টা জিনিসের আকর্ষণে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল, 2টা জিনিসের কারণে। 1 নম্বরে হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের আকর্ষণ, আর 2 নম্বরে ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ। আর সঙ্গের যারা সাথী ছিলেন আল্লাহর রাসূলের সাহাবীরা, এদের জীবন চরিত্র আদর্শ দেখে দুনিয়ার পথর মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল, বলে সুবহানাল্লাহ। যার কারণে আজ এই পৃথিবীর ইসলাম বিরোধী যে অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে, তারা চাইতেছে 2টা জিনিসকে নষ্ট করার জন্য। কয়টা জিনিস? 1 নম্বরে হলো কোরআনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে, কোরআনকে তারা বন্ধ করে দিতে চায়। তারা দেখতেছে কোরআন যতদিন এই জমিনে টিকে থাকবে, ততদিন ইসলাম থাকবে, ততদিন মসজিদ থাকবে, ততদিন ঈমান থাকবে, ততদিন কোরআন যতদিন থাকবে, ততদিন ইসলামকে জমিন থেকে মিটাইয়ে দেওয়া যাবে। আর 2 নম্বরে তারা দেখতেছে মুসলমানদের যুব সমাজ যারা, যুব শক্তি যারা, যাদের রক্তের বিনিময়ে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, তারা হলো যুব সমাজ। আল্লাহ রসুল বলতেছেন, ও আমার সাহাবীরা, ইসলামের সবচেয়ে বিরোধিতা যারা করেছে তারা ছিল সব বুড়া মানুষ। আর আল্লাহর দ্বীনের জন্য যারা তাদের রক্ত দিয়েছেন, কল্লা দিয়েছেন, যাদের রক্তের উপরে ইসলামের ভিত্তি হয়েছে, তারা হলেন আমার যুবক সাহাবীরা। সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গের সাথী যারা ছিলেন, বয়স 18, 20, 22, 25, 27, 28, 32 বছরের যুবকেরা ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী, বলেন সুবহানাল্লাহ। মাত্র কয়েকজন সাহাবী প্রবীণ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে 4-5 জন 6 জন বয়স্ক সাহাবী ছিলেন, বাকি সব ছিলেন যুবকেরা।
আজকে ইসলামের ইতিহাসকে পর্যালোচনা করে যারা, তারা অবাক হয় এত তাড়াতাড়ি ইসলাম যখন বিলুপ্তি হওয়ার পথে, দিন ইব্রাহিমী মক্কায় আসলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তির দায়িত্ব পেলেন। কোরআন নাজিল হওয়া শুরু হলো আমার রাসূলের বয়স যখন 40 বছর। কত বছর? 40 বছর বয়স থেকে শুরু করে 10 বছর মাত্র মক্কাতুল মুকাররমায়, সেখান থেকে দেশত্যাগ করে হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। সেখানে 12 থেকে 13 বছর। কত বছর? 13 বছর। ওই 13 বছরের জীবনের ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় গিয়ে পৌঁছে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত তাড়াতাড়ি মাত্র 13টা বছরে এত তাড়াতাড়ি লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করলো। কি জিনিসের আকর্ষণে ঐতিহাসিকবিদেরা লিখতেছে, 1 নম্বরে হলো আল্লাহর কালাম কোরআনের আকর্ষণে। বলো সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আর সেই কোরআন আমাদের যাদের ধর্মগ্রন্থ, আমাদের কাছে কোরআন আসার হয়ে গেছে 1450 বছর। সুবহানাল্লাহ বললেন না? কত বছর? 1450 বছর কোরআন আসার হয়ে গেছে। কিন্তু আফসোস, দুঃখ লাগে, এখনও আমাদের সমাজের শতকরা 95% মানুষ কোরআন শরীফ পড়া জানে। নাউজুবিল্লাহ বললেন না? এই হলো একটা পার্সেন্টেজ কোরআন যারা পড়া জানে না, ও মুসলমানেরা। 2 নম্বরে হলো আজকের যে পৃথিবীর মুসলমানদের এই দুরবস্থা হওয়ার জন্য যে কারণটা দায়ী, মূল্যায়নের প্রয়োজন আছে না নাই? করিমগঞ্জবাসী খুব ভালো বুঝতে পারতেছেন কি সিচুয়েশন তৈরি করা হচ্ছে, কীভাবে পরিবর্তন করা হচ্ছে। মনে আছে না নাই? খোলা বলার প্রয়োজন নাই, ইশারা ইঙ্গিতে সব বুঝতে পারতেছেন। ভাইয়ারা আমার, সেই সময়ে আমাদের জন্য করণীয় কি? আজকে যখন এই ফিলিস্তিনের 1,62,000-এর মতো মুসলমানদেরকে জালিমেরা বোমা মেরে নিরপরাধ ফিলিস্তিনিদেরকে জমিন থেকে বিদায় করে দিল, শাহাদতের মৌত হলো, সেই সময়ে পৃথিবীর জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ আমরা। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা হলো 800 কোটি। কত কোটি? এর মধ্যে 182 কোটি আমরা। সুবহানাল্লাহ বলেন। এই 182 কোটি মুসলমান যখন জমিনে আসি, 57টা ইসলামিক রাষ্ট্র যখন আছে, তাহার পরও জালিমরা তাদের ইচ্ছা মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই জাতির উপরে নির্যাতন আর অত্যাচার চালাইতেছে। কিন্তু সামান্য প্রতিবাদ করার মতো ক্ষমতা আজকে আমাদের নাই। কথাটি কি না? এর 1 নম্বরের কারণ হলো ঐক্যের অভাব। কিসের অভাব? ঐক্যের অভাব। পৃথিবীর মুসলমানের জন্য আজকে সবচেয়ে বড় প্রয়োজন হলো একতা হওয়া, এক হওয়া। কি হওয়া? কথা কার? আমার না, আমার মন গড়া একটাও কথা বলি না। আল্লাহর জন্য বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলো আল্লাহু আকবার। ও মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, দলে দলে তোমরা বিভক্ত হইও না। কথাটা কার? ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য হল, যখন এই নির্যাতন আর অত্যাচার চলতেছে, সারা পৃথিবীর মুসলমান এমন একটা জায়গাও বাকি নাই। দোয়া হচ্ছে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য। মসজিদে বলুন, মাদ্রাসায় বলুন, খানকায় বলুন, ঘরে বলুন, সর্বত্র একটা জায়গাও বাকি নাই। আমরা দোয়া করতেছি, দোয়া করলাম, কিন্তু এখন পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কোনো সাহায্য আসলো? তার কারণ কি? তার কারণ হলো ওই 182 কোটি মুসলমান আমরা যখন পৃথিবীতে আসি,
এই মুসলমানদের মধ্যে এখনো পর্যন্ত শতকরা 95% মুসলমান হলো বেনমাজি। হাসান আমিসা জি আপনারা কইন হাসান আমিসা। আরে আফসোস লাগে, এক একটা জায়গায় আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক একটা মসজিদ বানানি হর দেখলে কি আকর্ষণ। 2 কোটি টাকা, কয় কোটি টাকা? 2 কোটি টাকার মসজিদ তৈরি হচ্ছে। ফজরের নামাজে সেই মসজিদে নমাজি 5 জন। কয়জন? নাউজুবিল্লাহ বললেন না। মসজিদ আগে না মুসল্লি আগে? কোনটা আগে হইতো? কথা কইবা কয়টা কোনটা? মুসল্লি। এখন মুসল্লির দরকার নাই, মসজিদ বনতেছে। মসজিদ আগে না ইমাম আগে? কথা বোঝা যায় না। ইমাম আগে, ইমামের দরকার নাই। ইমামের বেতন 5,000। কয় হাজার? মসজিদ 2 কোটি টাকার, এসি লাগতেছে, টাইলস লাগতেছে, কত যে ডিজাইন। মাঝে এক জায়গার এক মসজিদ পশ্চিমবঙ্গে প্রোগ্রামে গিয়ে দেখলাম এক ভদ্রলোক বানাইয়ে দিছে, একা বানাই দিছে, 2 কোটি টাকা খরচ করে। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ ধনসম্পদ দেয়, আল্লাহর রাস্তায় খরচ করে। আর কিছু আছে বেশিরভাগ আমাদের এলাকায় বরাক উপত্যকায় আমি দেখছি যাদেরকে আল্লাহ যত দেয় অত আরও টাইট হয়। জি মাতাসানা মিশা। ইনি বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি আলহামদুলিল্লাহ। পশ্চিমবঙ্গে প্রোগ্রামে গেলাম, একটা মসজিদ 3 তলা মসজিদ, 2 কোটি টাকা খরচ হয়েছে, একেবারে গরিব এলাকা। তো আমি জিজ্ঞাসা করলাম মসজিদটা আপনারা কিলা বানাইলা? তারা আমাদের এখানের একজন ধনী ব্যক্তি ব্যবসায়ী একা নিজে বানাইয়া দিছে, 2 কোটি টাকা খরচ করে। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। কার ভয়? তাদের আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা আছে, মালের সঙ্গে নাই। আল্লাহ যখন দেয় তারা আরও বেশি করে আল্লাহর রাস্তায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো 2 কোটি টাকার মসজিদ আগে না ইমাম আগে? ইমাম বানায় মসজিদ না মাদ্রাসায়? কোনটায়? মাদ্রাসায়। তাহলে মসজিদে 2 কোটি খরচ করার আগে মাদ্রাসার প্রতি লক্ষ্য বেশি দেওয়ার প্রয়োজন না মসজিদের প্রতি? ইমাম না হইলে মুসল্লি যদি নাই হয় মসজিদের কোনো দাম আছে? ভাইয়ারা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালামের আকর্ষণে পৃথিবীর মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। আর 2 নম্বরে সাহাবায়ে কেরামদের। এর জন্য আজকে ইসলামের দুশমন যারা 2 নম্বরে তারা টার্গেট করেছে যে জিনিস, সেটা হলো আমাদের সমাজের যুব সমাজকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য হাতিয়ার করেছে সোশ্যাল মিডিয়া। আজকের আধুনিক বিজ্ঞানের প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে প্রচারের সবচাইতে বড় মিডিয়া হলো প্রেস মিডিয়া, প্রচার মিডিয়া। প্রেস মিডিয়া সমস্ত তারা আজকে দখল করে নিয়েছে। নিয়ে তারা একদিকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করতেছে, আর একদিকে তাদের যে অপসংস্কৃতি, বেহায়াপনা, নির্লজ্জতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যাকে বলা হয়, তাদের সকল প্রকারের অপসংস্কৃতি তারা টেলিভিশন, ইন্টারনেট, স্যাটেলাইট, মোবাইলের মাধ্যমে দুনিয়ার মুসলমানদের ঘরে ঘরে পৌঁছাইয়া দিতেছে। আর মুসলমান ছেলেরা, যুবক যুবতীরা ইসলামের জ্ঞান না থাকার কারণে ইসলাম থেকে সরে গিয়া এদের অপসংস্কৃতিকে তারা গ্রহণ করে করে ইসলাম থেকে দূরে সরে যাইতেছে। তারা দেখতেছে মুসলমানদের যুব সমাজকে যদি ইসলাম থেকে, ইমান থেকে, মসজিদ থেকে, মাদ্রাসার থেকে সরানি যায়, তাহলে এই জাতিকে ধ্বংস করতে আমাদের বেশি সময় লাগবে। আর যার কারণে আজ আমার যুব সমাজ, কিছু কিছু যুবকেরা আছে যারা একদিকে দেখা যায় একেবারে নিম্ন শ্রেণীর, নিম্ন কোয়ালিটির, যারা একেবারে গরিব শ্রেণীর, ইসলামেরও জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই তারা। আর আরেকটা শ্রেণী আছে যারা হায়ার এডুকেশন, বেশি ধনী শ্রেণী, বেশিরভাগ শহরাঞ্চলে ধনী পরিবার, অভিজাত পরিবার, তাদের ছেলেমেয়েরা ইসলামের জ্ঞানের কাছে না আসে। ইসলামের জ্ঞান না থাকার কারণে এদের অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে মুসলমান নামের এক একটা কলঙ্ক তৈরি হচ্ছে। মানব আকৃতিতে মানুষ দেখা যাইতেছে, আর চালচলনে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আছে না নাই? 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। আছে না নাই? জি কথা বলবেন। বেশিরভাগ শহরাঞ্চলে আর গ্রামাঞ্চলে, গ্রামাঞ্চলের একেবারে প্রত্যন্ত এলাকা যেখানে জ্ঞানের আলো পৌঁছে নাই,
দুনিয়ার খবরে তারা নাই। তারা হইল খাওয়া, সকাল হইলে এক চিন্তা, পেট ভরা আর খাওয়া, হালালে হোক হারামে হোক। তারা বুঝি আমরা দুনিয়া এসে খাওয়ার লাগিয়া, কিসের লাগি? আর শহরাঞ্চলে আছে যারা ইহুদি নাসারাদের কালচার, প্রতিবেশী অন্যান্য কিছু ধর্মাবলম্বী আছে যাদের অপসংস্কৃতিকে দেখে দেখে তারাও তাতে নিমজ্জিত হয়ে ইসলামকে বলে যাইতেছে, আসে না নাই? হাবভাবে চালচলনে আপনি যদি দেখেন এক একটার চালচলন, হাবভাব, কাজকর্ম, আপনার নিজের লজ্জা লাগে যে এটা মুসলমানের ঘরের বাচ্চা, মুসলমানের ঘরের মেয়ে, না কোনো ইহুদি নাসারার ঘরের, না গুলার বাচ্চা, জন্তু জানোয়ারের বাচ্চা, বোঝা যায়নি না। না, আল্লাহ এদেরকে হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইসলাম সেই ধর্ম, কোরআন সেই ধর্মগ্রন্থ যার আকর্ষণে পৃথিবীর মানুষ আল্লাহ দিন গ্রহণ করলো। এই উদাহরণ আগেও দিয়েছি, আজকে আবার দিতেছি। কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, আমার নবী রাত যখন হতো 3 ভাগ করে রাতকে 2 ভাগ ছেড়ে দিয়া আর 1 ভাগ নামাজের মধ্যে দাঁড়াইয়া কাটাইয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল নামাজ পড়তেন 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? উম্মতের জন্য ফরজ কয় ওয়াক্ত? আমাদের জন্য রোজ কয় ওয়াক্তের নামাজ ফরজ? পড়বা? এই তো চিন্তায় পড়ছে, জানা আছে কয় ওয়াক্ত ফরজ পড়ার লাগে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, সপ্তাহে 1 ওয়াক্ত। জি, এই চরিত্রের মুসলমান এখনো আছে না নাই? সামান্য পরিবর্তন আসতেছে না। আহারে ও মুসলমানেরা, একটাবার লক্ষ্য করো তোমার ভবিষ্যৎ, তোমার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, তোমার অবস্থা। আর সারা পৃথিবীর দিকে একটাবার তাকাও, কি অবস্থা করতেছে ইহুদিরা, নাসারারা, আরও বিভিন্ন যারা এই সময়ে এখন পর্যন্ত আল্লাহর কুদরতের কদমটা চিনলাম না, 5টা ওয়াক্তের নামাজের আমল তৈরি করলাম না। এর কারণে আমি সেই দিন বলেছি, গতকালও বলেছি, দোয়া করি আমরা, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তার কারণ হলো বেনমাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তার দোয়া দিয়ে আল্লাহ তার উপরে লানত মারেন। 95% যদি আমরা হই বেনমাজি, 5%-এর পাওয়ার বেশ না 95-এর পাওয়ার? জি, 95। 1 গড়ে দুষ করলে কত গড় মারে? 95 গড় অপরাধী, 5 গড় লগে শেষ। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে কড় জুড়ে অনুরোধ রাখি, ও মুসলমানেরা, মা বোনেরা, যুবক যুবতীরা, আল্লাহর ওয়াস্তে 5টা ওয়াক্তের নামাজি হয়ে যাও। খালিস দিলে তওবা করে আল্লাহর কুদরতের কদমে পড়ে আল্লাহর সাহায্য চাও, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেই সাহায্য, আল্লাহর সাহায্য নেমে আসবে। আর আল্লাহর সাহায্য নেমে আসলে এই পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে ফেরাউন বিদায় হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। নমরুদ টিকে থাকতে পারে নাই, কারুন টিকে থাকতে পারে নাই, সাদ্দাত টিকে থাকতে পারে নাই। কত বড় বড় একটা মহাশক্তি ছিল, ক্ষমতার বলে, ধন সম্পদের বলে, জনবলে আল্লাহও দাবি করেছিল, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিয়েছিল। তাদের জুলুমের শেষ সীমায় গিয়ে যখন পৌঁছে গেল, আর আল্লাহর নবীরা, আল্লাহ বিশ্বাসীরা যখন আল্লাহর কাছে দোয়া করলেন ধৈর্য ধারণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহকে রিজাল্ট দেয়। আল্লাহ জানাইয়া দিতেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। বলো আল্লাহু আকবার। কোন কোন সময় আমি আল্লাহ ধৈর্যশীল যারা হয়, ওই ধৈর্যশীলরা যদি সংখ্যায় কম হয়, আমি আল্লাহ তাদেরকে বিরাট সংখ্যকের উপরে বিজয়ী বানাইয়া দেই। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নামাজ পড়ো, 5টা ওয়াক্তের নামাজি হয়ে যাও, আল্লাহর কাছে নামাজ পড়ে খালিস দিলে তওবা করো। এই সময়েও যদি আমরা আল্লাহর কদম না চিনি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের ভবিষ্যৎ আমরা নিজে বুঝতে পারতেছি না আমাদের ভবিষ্যৎ কি। হেফাজত করার মালিক কে? জোরে বলেন কে? বাসানির মালিক কে? বাসানির রাস্তা বাইর করে দেওয়ার মালিক কে? রিজেকের মালিক কে? আল্লাহ জানাইয়া দিতেছেন,
বাসানির রাস্তা আমি বাইর করে দিব কাদেরকে, রিজিক দিব কাদেরকে? শোনো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলো আল্লাহু আকবার। মুত্তাকি যারা হয়ে যাবে, আল্লাহ বিরু যারা হয়ে যাবে, পরহেজগার যারা হয়ে যাবে, তাদেরকে আমি আল্লাহ বাসার রাস্তা বাইর করে দিব। সুবহানাল্লাহ। শুধু বাসার রাস্তা বাইর করে দিব তা নয়, আমি আল্লাহ তাদের রিজিকেরও ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম ইসলামের প্রচার কি জিনিসের আকর্ষণে হলো মুসলমান দেখেন। আল্লাহ রাসূল ওই নামাজ পড়তেন রাত্রিতে, আরও একটা নামাজ পড়তেন যেই নামাজের নাম ছিল তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? উম্মতের জন্য আল্লাহ রাসূল তা ফরজ করাইয়া দেন নাই। যদি দিতেন, কি কষ্ট যে উম্মতের হতো। এই ঠান্ডার রাত্রিতে উঠতে হতো রাত্রে 1টার সময়। কয়টায়? 1টায় 2টায় উঠতে হতো। আমরা তো 1টায় 2টায় উঠা দূরের কথা, 5টায় 5:30টায় আল্লাহর ঘর থেকে যখন ডাক দেওয়া হয়, অনেক মুসলমান আছে এই সময়ে ঘুম থেকে উঠে আসে না? নাই? আপনাদের এলাকায় নাই? বলেন আলহামদুলিল্লাহ। জি না? আছে? আছে সব জায়গায়। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানদের ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট করে দিয়েছেন কে? তার ঘর থেকে আল্লাহ ডাক দেওয়ান, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এখন আর ঘুমের সময় নাই, ঘুমের সময় শেষ, এখন সময় হলো নামাজের। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ বিশ্বাসী যারা, যাদের অন্তরে আছে আল্লাহর ভয়, এই আওয়াজ কানে পৌঁছা মাত্র দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে দিয়া দৌড় দেয় তারা আল্লাহর ঘরের দিকে। কার ঘরের দিকে? আর এরাই হলো মুত্তাকি। এদের বাসার রাস্তা আল্লাহ বলছেন আমি বাইর করে দিব, দুনিয়ার কেউ তোমাদের বাসার রাস্তা বন্ধ করতে পারবে না। বলো সুবহানাল্লাহ। রিজিকের চিন্তা করতে হবে না, এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব যা তোমাদের কল্পনার ভিতরেও ছিল না। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়েরা আমার, আমার নবী রাত্রি যখন হতো নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আবু জেহেল দিনের বেলায় মানুষের কাছে গিয়ে বলতো আমার বাতিজা পাগল, নাউজুবিল্লাহ বলেন, আমার বাতিজা জাদুকর, নাউজুবিল্লাহ। নতুন নতুন কথা বলে, বানানো কথা বলে, আর মানুষের কাছে গিয়ে বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু রাত্রি যখন হতো, আল্লাহর হাবিব যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, ওই আবু জেহেল ঘরে থাকতে পারত না। আল্লাহর কালামের তিলাওয়াত শোনার জন্য আল্লাহর হাবিবের ঘরের কিনারায় পৌঁছে যাইত। সুরে বলেন সুবহানাল্লাহ। একদিন ঘটনা ঘটেছে, ইতিহাসের মধ্যে আসতেছে, তাফসিরও এসেছে। তিলাওয়াত শুনে রওনা করছে, রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল সেই সময়ের ইসলামের বড় দুশ্মন আবু সুফিয়ান। পরবর্তীতে আল্লাহ দিন গ্রহণ করে তিনি জালিলুল কদর একজন সাহাবী হয়েছিলেন। বলো সুবহানাল্লাহ। রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল ইসলামের সবচেয়ে বড় সেই সময়ের দুশ্মন উতবা আর সাহেবার সঙ্গে। 4 জনে একজন আরেকজনের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, লজ্জা পায়, শরম পায়। আমরা দিনের বেলায় বিরোধিতা করি, সমালোচনা করি, আর রায় তুলে আমরা নিজে যে আই গেলাম, মানুষ শুনলে হইতো কি। প্রতিজ্ঞা করলো, যা হওয়ার হয়ে গেছে, আগামী কল্য থেকে আর কেউ আসবো, চলে গেছে ঘরে। ভগবানের নামে প্রতিজ্ঞা করে চলে গেছে। পরের রাত্রি হয়েছে, আল্লাহ রসুল তিলাওয়াত শুরু করেছেন। আবু জেহেল আর ঘরে বসে থাকতে পারে না আল্লাহর কালামের তিলাওয়াতের আকর্ষণে। সুবহানাল্লাহ। রওনা করে দিয়েছে। উতবা ঘরে বসে থাকতে পারে না, সাহাবাও থাকতে পারে না, আবু সুফিয়ান থাকতে পারে না। 4 জন আলাদা আলাদা যার যার ঘর থেকে রাস্তায় চলে গেছে আল্লাহর হাবিবের ঘরে। আল্লাহর হাবিব যতক্ষণ তিলাওয়াত করলেন, দাঁড়িয়ে তিলাওয়াত শুনলো, কারণ তারা অর্থ বুঝতেছে, তাদেরও মাতৃভাষা হলো আরবি। আমরা তো বুঝি না, যার কারণে মজা লাগে না। ইমাম একটু লম্বা যদি নামাজে তিলাওয়াত করে দেয়, অনেক আছে পিছন দিক থেকে গলা দিয়ে আওয়াজ দেয়, ইমাম সাহেব, মানে ইমামরে সিগন্যাল দেয় নামাজ নাম্বা হয়ে যায়, তাড়াতাড়ি শেষ করেন। এবং বেয়াদ্দব আছে না নাই?
ইমামরে সতর্ক করার জন্য কেউ যদি এমন আওয়াজ দেয় তার নামাজ শেষ। ইমাম তোমার বাপের রাখা গোলাম নয়। এই মহল্লার সবচেয়ে বড় নেতৃত্ব দেওয়ার অধিকার কার? সর্দার কে? মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? না না, মসজিদের প্রেসিডেন্ট সাহেব, জি সেক্রেটারি সাহেব, মতওয়াল্লি সাহেব, ইলা বেয়াদব মতওয়াল্লি আছে, সেক্রেটারি আছে, ইমাম সাহেব আপনি চিনুন না, আমি মসজিদের প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট হইলে আমার হইছে কি? এই মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে মসজিদের ইমাম, সুবহানাল্লাহ বলেন। কারণ এই ইমামতির দায়িত্ব যিনি পৃথিবীতে আদায় করে গেছেন তিনি হলেন বিশ্ব নবী, নূরের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামদেরকে সম্মান দিবেন, ইজ্জত করবেন। এদেরকে অবহেলা করলে আল্লাহ রসুলকে অবহেলা করা হয়ে যায়, বেইজ্জত করলে আল্লাহ রসুলের প্রতি বেয়াদবি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার চারজন যখন রসুল তিলাওয়াত শেষ করেছেন, রওনা করেছে, আর রাস্তায় একজন আর একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞাসা করে, আবু জেহেল গতকালকের প্রতিজ্ঞা গেল কোথায়? আবু জেহেল বলে, ও আবু সুফিয়ান, ও উতবা সাহেবা, কথা লুকাইয়া লাভ নাই। যখন মুহাম্মদ আমার বাতিজার তিলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে গিয়ে পৌঁছে, আমি একটা সেকেন্ড ঘরে টিকে থাকতে পারি না। সুবহানাল্লাহ। তার কারণ হলো স্বীকার করে নিতে হবে আমরা সকলে, যদিও বিরোধিতা করি আমরা দিনের বেলায়, কিন্তু আমরা স্বীকার করে নিতে হবে এই কোরআন আমার বাতিজার লিখিত নয়, এটা স্বয়ং আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। যার কারণে ভাইয়েরা আমার, আজকের এই পৃথিবীর শিক্ষিত সমাজ যারা, সমাজ সচেতন মানুষ যারা, খোলা মনের মানুষ যারা, কুসংস্কারে নিমজ্জিত যারা নয়, খোলা মনে যারা চিন্তা করে, ধর্ম নিয়ে গবেষণা করে, ইসলাম বোঝার চেষ্টা করে, কোরআন যারা পড়ে, আজকে দেখা যাইতেছে প্রতি মুহূর্তে পৃথিবীতে নাই করেও প্রতি ঘন্টায় 200 থেকে 250 মানুষ আল্লাহর দিন ইসলাম গ্রহণ করতেছে। বলো সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এর কারণে ইসলাম বিরোধী যে একটা অপশক্তি আছে, তারা ইসলামের বিরুদ্ধে লেগেছে। তারা দেখতেছে এদের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে একদিন আসবে এই পৃথিবীতে বাতিলদের কোনো জায়গা হবে না, পৃথিবীটা হয়ে যাবে ইসলামের জন্য। বলো সুবহানাল্লাহ। আজ থেকে মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন বর্তমান পৃথিবীর সবচাইতে নামকরা ফুটবল জগতের প্লেয়ার রোনাল্ডো কে সৌদি আরবে গিয়া সৌদি ফুটবলারদের সঙ্গে থাকতে থাকতে গিয়ে আর আরবের মুসলমানদের কালচার সংস্কৃতি দেখে মুগ্ধ হয়ে খ্রিস্ট ধর্মকে তালাক দিয়া ইসলাম গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীতে অগণিত মানুষ, সাধারণ মানুষ নয়, নাম করা রাজনীতিবিদ, নাম করা রাষ্ট্রদূতেরা, রিটায়ার্ড বড় বড় বৈজ্ঞানিকরা, ডাক্তারেরা, চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরা, বলিউডের, হলিউডের, ফুটবল জগতের, ক্রিকেট জগতের নাম করা মানুষগুলি যারা খোলা মনে চিন্তা করতেছে, কোরআন পড়তেছে, রিসার্চ করতেছে, ইসলামের উপর গবেষণা করে গিয়ে দেখতেছে, হারে এই আধুনিক বিজ্ঞানের যুগে মানব তৈরি কোনো ইজিয়ম, মানব তৈরি মতবাদ, মানব তৈরি ধর্মের কাছে, ধর্মগ্রন্থের কাছে গিয়ে কিছুই পাওয়ার নাই, শান্তি পাওয়ার নাই। এর জন্য তারা দলে দলে আসতেছে ইসলামের সুশীতল ছায়ায়, আর তাদের নিজের ইচ্ছা মতো তারা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে একটা সমীক্ষায় দেখা গিয়েছে ইউরোপ আমেরিকার বুকে এক সময় ছিল মুসলমানরা সংখ্যালঘু, আজও তারা সংখ্যালঘু, কিন্তু তাদের দেশের একটা সমীক্ষা রিপোর্ট বাইরে করেছে, যে সমীক্ষা রিপোর্টে বলতেছে যেই হারে শিক্ষিত সমাজ ইসলাম গ্রহণ করতেছে স্ব ইচ্ছায়, এইভাবে যদি চলতে থাকে ইউরোপ আমেরিকার বুকে 2030 ইংরেজি নাগাদ মুসলমানরা হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এর জন্য পৃথিবীর ইহুদি নাসারারা, খ্রিস্টানেরা উঠে পড়ে লেগেছে মুসলমানদের পিছনে। আর তখন তারা যে পলিসিটাকে প্রয়োগ করতেছে সেটা হলো ডিভাইডের রুল। কোনটা? এরারে বাটি বাটি আলাদা করে দেয়, শেষ হয়ে যাইব তারা। তখন তারা
রাজনীতির অঙ্গনে মুসলমানদেরকে ভাগ করতেছে, আর ধর্মীয় অঙ্গনে বিভিন্ন ফাইন্যান্স করে বিভিন্ন নতুন ধর্মীয় সংগঠন মুসলমানের নামে তৈরি করে মুসলমান জাতিকে ধ্বংস করার চেষ্টা করতেছে, যার জ্বলন্ত প্রমাণ আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনও ওই ভাইরাসটা আসে নাই। বাংলাদেশে অনেক সময় আপনারা দেখেন মাঝে একটা বাইর হয়ে কইছে নামাজ জোরের 4 রাকাত, নাউজুবিল্লাহ কইলা না? এর আগে কইছে তেরাবি 8 রাকাত, নাউজুবিল্লাহ নাই? জোর নামাজ কয় 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশার 4 রাকাত, উতির কয় উতির বলতে কোনো নামাজই নাই, নাউজুবিল্লাহ বলেন? ফজরের 2 রাকাত, বাকি যা আমরা যে পড়ি এর মধ্যে কোনো মতভেদ আছে? হানাফি মজহব আমরা যারা মানি, জামিয়াত উলামায়ে হিন্দ, নাদওয়াতুত তাহমিদ, তাবলিগি জামাত, আহলে সুন্নাতুল জামাত, যারা সব হলো হানাফি মজহবের মানুষ, এই নামাজ নিয়ে কোনো বিতর্ক আছে? ফরজ নিয়ে কোনো বিতর্ক আছে? হারাম নিয়ে কোনো বিতর্ক আছে? হালাল নিয়ে কোনো বিতর্ক আছে? নাই। কিন্তু তারা আজকে নতুন নতুন এমন কথাগুলি বাহির করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতেছে। খুঁজাইয়া গিয়ে দেখা যায় সবগুলির পিছনে ফাইন্যান্স করতেছে ইহুদিয়ার খ্রিস্টান মিশনারিরা। কথা ঠিক কিনা? এই সময় আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন। আমাদেরকে যারা ডিভাইডের রুল প্রয়োগ করে দলে দলে বিভক্ত করতে চায়, তাদের সকল ষড়যন্ত্র থেকে আমরা বাইর হয়ে এসে রাজনীতির অঙ্গনে এবং ধর্মীয় অঙ্গনে ঐক্যবদ্ধ একটা জাতি যদি তৈরি না করতে পারি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কথা বোঝা যাক? আল্লাহ যেন সঠিকভাবে বুঝার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন, হজের সময় এসে গেছে, কোরআনের আকর্ষণে আল্লাহর দ্বীন কিভাবে প্রচারিত হলো। আল্লাহ রাসূল তেলাওয়াত করেন, একা একা আবু জেহেল দেখলো হজের সময় এসে গেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, এসে যখন আমার বাতিজার এত সুন্দর তেলাওয়াত শুনবে, কথাগুলি বুঝবে, আরব জাহানের যারা চিন্তায় পড়ছে আল্লাহর দ্বীন গ্রহণ করে নেবে, বলেন সুবহানাল্লাহ। তখন বন্ধ করার জন্য যে ব্যবস্থা নিল, ইসলামের যত বিরোধিতা করা হয়, কোরআনের যত বিরোধিতা করা হয়, তত ইসলামের লাভ হয়, কোরআনের লাভ হয়, বলেন সুবহানাল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ আপনারা আমি দিতে গেলে অসুবিধা আছে, আপনারা মিলাইয়া নিয়ে দেখবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে তারা যত বিরোধিতা করেছে তত ইসলামের লাভ হয়েছে, যার জ্বলন্ত প্রমাণ আজকের আফগানিস্তান। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া সম্ভব ছিল না। আল্লাহ বলেন, আমি যে ওয়াদা দিয়েছি আমার হাবিবি, তোমাকে তো আমি জানাইয়া দিয়েছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলে আল্লাহু আকবার। তারা মুখ দিয়ে ইচ্ছা করতেছে, তারা তাদের মুখের ফু দিয়ে ইসলামের আলোকে, আপনার আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা নিভাতে পারবে না। আমি ইসলামের আলোকে, কোরআনের আলোকে আপনার সম্মানকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিতে থাকব। এতে অকৃতজ্ঞদের যায় গায়ে যত জ্বালা যন্ত্রণা হোক, আল্লাহর অসুবিধা নাই। বলো সুবহানাল্লাহ। এখানে একটা শব্দ এসেছে কাফিরুন। আমাদের অনেক অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, তারা অনেক সময় শব্দগুলির অর্থ না বুঝে সমালোচনা করেন যে কোরআনে আমাদেরকে গালি দেওয়া হয়েছে, বলা হয়নি না। না, আসলে কোরআন কাউকে গালি দেয়, আমার নবী জীবনে কাউকে গালি দেন নাই, ইসলাম সেটা শিক্ষা দেয় না। ইসলামে তো গালি দেওয়া হারাম করা হয়েছে, গুনাহ কবিরা বলা হয়েছে, বলে সুবহানাল্লাহ। এমন নবী তিনি, যিনি জীবনে কাউকে গালি দেন নাই, মারেন নাই, রাগ করে কথা বলেন নাই, চোখ লাল করে কথা বলেন নাই, কারোর দিকে আঙ্গুল তুলে জীবনে যিনি কথা বলেন নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবি পরিভাষায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, আল্লাহকে বিশ্বাস করে, তার রাসূলের প্রতি বিশ্বাস করে, তাদেরকে কোরআনের পরিভাষায় বলা হয় মুমিন অথবা মুসলমান। কি বলা হয়? মুসলমান। আর যারা
আল্লাহকে বিশ্বাস করে না অথবা বিশ্বাস করে পরবর্তীতে অন্যান্য উপাস্য বানিয়ে আল্লাহর সঙ্গে শরিক করে, তাদেরকে কোরআনের পরিভাষায় বলা হয় মুশরিকিন। এটা কোনো গালি নয়, এটা হলো পরিচয় দেওয়া। কি দেওয়া? যারা আল্লাহর নিয়ামতকে দেওয়া নিয়ামতগুলি বুক করে আল্লাহর শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ হয়, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় কাফিরুন। এটা কোনো গালি নয়, গালির শব্দ নয়, এটা হলো পরিচিতি। অকৃতজ্ঞ যারা, তাদেরকে বলা হয় কাফিরুন। যারা অংশীদার শরিক করে তাদেরকে বলা হয় মুশরিকিন। যারা আল্লাহ তার রসুলকে মেনে নেয় তাদেরকে বলা হয় মুসলিমিন। কি বলা হয়? এটা কোনো গালি নয়। অনেকে না বুঝে অনেক সময় বলা হয় কোরআনে আমাদেরকে গালি দেওয়া হয়েছে। কোরআন কাউকে গালি দেয় নাই। কোরআন এসেছে মানুষকে আলো দেখানির জন্য, আলোর রাস্তায় নেওয়ার জন্য। আলোর রাস্তায় নেওয়ার জন্য যে কিতাব এসেছে, সেই কিতাব কখনো পৃথিবীর কোনো আল্লাহর সৃষ্টির আশরাফুল মাখলুক মানুষকে গালি দিতে পারে? ভাইরা আমার, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে তিলাওয়াত করতেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে। আবু জেহেল দেখলো কিভাবে আটকানি যায়। রাস্তার থিমাথায় চৌমাথায় মানুষ দাঁড় করাইয়া দিছে, যাতে কেউ আমার বাতিজাটার কিনারায় না যাইতে পারে। যারা আইব তারারে বলে দিও মুহাম্মদের কিনারায় যেন না যায়, গেলেই বাপদাদার ধর্ম নষ্ট হয়ে যাবে। তারা তখন ভাবত বাপদাদার ধর্ম বলতে আল্লাহকে বাদ দিয়ে আর বিভিন্ন উপাস্য বানিয়ে তার উপাসনা করা। আসলে তারা কিন্তু বাপদাদার ধর্ম কি জানতো না। বাপদাদার ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। একদিকে বাপ যদি দেখতে যায় তাহলে বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম। আর আরও আগে দিয়ে যদি দেখতে যাই তাহলে বাপ হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা সেটা জানতো না। এর কারণে বলতো যদি মুহাম্মদের কিনারায় যায় বাপদাদার ধর্ম নষ্ট হয়ে যাবে। প্রচার করলো সারা মক্কা জুড়ে। মানুষ আসলো, সেই সময়ের নিয়ম নীতি মেনে হজ করলো। হজ করার পরে প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগলো, কে মানুষটা পাগল শুনলাম একটাবার দেখে যাই। বলে সুবহানাল্লাহ। পাগল দেখার মানুষের সবসময় একটা মানসিকতা ইচ্ছা থাকেনি না? না জি। এখন যদি ওই রাস্তা দিয়ে একটা পাগল রওনা করে, কিছু মানুষ আছে তার পিছনে পিছনে যাইব, আছে না নাই? আর কিছু পাগল আছে তো আমাদের সমাজের আরও কিছু পাগল আছে, ওই পাগলগুলি যখন মারা যায় সেই পাগলগুলিকে তারা আল্লাহর অলি, আল্লাহ গৌস কুতুব বানাইয়া দেয়, আছে না নাই? জি। এক ওয়াক্ত নামাজ নাই, রোজাও নাই, গাঞ্জা আর গাঞ্জা, জি, গান, তবলা, ডুল, চুলের জটা, নাউজুবিল্লাহ বললেন না? নিচে দিয়া যাইতে যাইতে কোমর পর্যন্ত গেছে। কতটুক পর্যন্ত? সারা বছরে একদিন গোসলও নাই, অজুও নাই। আল্লাহর ওলি ওয়া যায় এইভাবে। কথা বলবেন? দুর্গন্ধ আর দুর্গন্ধ, মশা মাছি পর্যন্ত কিনারায় যায় না। রহমতে ফিরিস্তা হওয়া তো দূরের কথা, আছে না নাই? মারা যায় যখন দেখবেন বিরাট মাজার, গৌসে পাক, কুতুবুল আলম, কত যে লেখে আল্লাহ জানে, আছে না নাই? এই সব ভণ্ডামি ইসলামিক, এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রকৃত ওলি যারা, তাদেরকে আমরা মানিনি না, শ্রদ্ধা করিনি না, বয়াত ওইনি না, খানকায় যাইনি না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, এদের প্রতি আমাদের দুশ্মনীও নাই। এদের মাধ্যমে তো আজ সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত চলতেছে, দাওয়াতি কাজ চলতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোনো বন্ডের স্থান ইসলামিক নাই। ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দিতে পারি। অনেক সময় আমি এইসব কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ায় কমেন্টে অনেকে লেখে, হুজুর মনে হয় বদলি যাইতিরা। আরে আমি তো একজন মুসলমান, ইমানদার, দিনদার, হক যা বলবোই বলবো, কথা ঠিক কি না? এইসব অনেকে কয় আপনারা বুঝতা না, এরা লাইন এটা আলাদা, জি, এরা লাইন আলাদা। আপনারা শরীয়তের মানুষ, এরা মারিফতের মানুষ। আমি অনেক সময় কই মারিফতের নাই, মরার পথের। কোন পথের? মরার পথের। এরা মরছে, যারা লগে যাইব তারারেও মারবো, জাহান্নামে যাইব, লগের সবটা লইয়া জাহান্নামে
যাবে। অনেক এরার ভিতরে মাল আছে বুঝতে নাই। আমি বললাম মাল আছে তো ভিতরে নাই, বাড়ি দিয়া কোন দিকে ফিটি চুলের জটা। নাউজুবিল্লাহি মিন যালিক। এর নাম ইসলাম, এর নাম ফিরাকি। নাউজুবিল্লাহ। কোথায় ইসলাম আর কোথায় কোরআন? এইসব বন্ডরা আজকে জায়গায় জায়গায় ইসলামের নামে শিরিক আর বেদাতের আখড়া বানাইছে। আল্লাহ বলেকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রকৃত আল্লাহর ওলি যারা, তাদের দরবারে আমরা যাই, যাব, জিয়ারত করব, বয়াত হব, তাদের কিনারায় গিয়ে আমরা ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। কথা ঠিক কি না? তাতে কোনো দ্বিমত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করতেছেন, সামনে গিয়ে হাজার হাজার মানুষ দাঁড়াইয়া গেছে। শুনলাম পাগল। এই মানুষটা তো পাগল হতে পারে না। চেহারার দিকে যখন তাকায় অবাক হয়ে যায়, মানুষ কি তো সুন্দর হতে পারে? যার চেহারার দিকে চাইলে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে চাইলে দেখা যায় আকাশের পূর্ণিমার চাঁদ আমার নবীর সৌন্দর্যতার কাছে হার মানাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নূরের তৈরি। কিসের তৈরি? আল্লাহ নূরের তৈরি। কেমন সৌন্দর্যতা আল্লাহ এই নূরের মধ্যে দিয়েছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরে কোনো সময় এমন হতো বাতি জ্বালানির কোনো ব্যবস্থা থাকতো না। অন্ধকার রাত্রি, ঘর অন্ধকার হয়ে গেছে, আমার হাতের সুই পড়ে গেছে ঘরের মধ্যে কাপড় সেলাই করতে গিয়া। এই সময় আল্লাহ রসুল ঘরে এসে ঢুকলেন। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহি, একটা বার আপনি মুস্কি হাসি দিন। আমার রসুল কোনো দিন উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে হাসতেন না। যখন হাসতেন, মুস্কি হাসি দিতেন, সামনের দুইটা দান উপরের নিচের বাইর হতো। মা আয়েশা বলছেন, আল্লাহ রসুল তখন মুস্কি হাসি দেওয়া মাত্র ওই সামনের দান থেকে নূরের ঝলক যখন বাইর হতো, গোটা ঘর আলোকিত হয়ে যাইত। আর আমি আমার হারানো সুইটা খুঁজাইয়া বাইরে করে নিতাম। সেই সৌন্দর্যতা আল্লাহ পাক আমার রসুলের চেহারায় দিয়েছিল। তারা চেহারার দিকে তাকায় আর চিন্তা করে, এই মানুষ তো পাগল নয়। আল্লাহর রসুলের চুল মুবারকের দিকে তাকায়, এত সুন্দর করে চুল রাখতেন, সব কাটিয়া উফরে তোলা। আরে কথা কই না? আমার রসুল জীবনে এইভাবে চুল রাখছেন। কথা বলেন, কোন মুসলমানের এইভাবে চুল হইতে পারে? যারা রাখে তারা ইহুদিদের খরিদ করা গোলাম। কথা ঠিক কিনা? তারা ফলো করতেছে ওই ইহুদি নাসারা মুশরিকদের কালচারকে। তোমার আমার ফলো করতে হবে, প্রত্যেকটা কাজ করতে চিন্তা করতে হবে। এই দুনিয়া আমার চিরস্থায়ী জীবন নয়। এখানে আমি আজকে আসি, 2 দিন বাদে চলে যেতে হবে কবরে, আর উঠতে হবে আল্লাহর সামনে হাসরের ময়দানে। দুনিয়ায় যা করতেছি জবাব দিতে হবে কার কাছে? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যদি না থাকে, যাদের নাই, তারা দুনিয়ায় যেমন ইচ্ছা তেমন চলে। কারণ তারা জানে মরব, কবরে যাই আর শ্মশানে যাই, আমার জীবনের পরিসমাপ্তি। আমি উঠতেও হবে না, যাইতেও হবে না, জবাবও দিতে হবে না। আমাদের কিন্তু বিশ্বাস হলো আমরা মরব, আবার জিন্দা হয়ে উঠব, আল্লাহর সামনে হাসরের ময়দানে গিয়ে দুনিয়ার প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে। কথা ঠিক কিনা ভাইয়ারা? আমার নবীর চুলের দিকে তাকায়, এত সুন্দর চুল মাঝে দিয়ে পরিপাটি করে রাখা। কোন সময় রাখতেন গর্দনার অর্ধেক পর্যন্ত, কোন সময় রাখতেন কানের লতি বরাবর, কোন সময় রাখতেন কানের অর্ধেক পর্যন্ত। হাদিসে এসেছে লিম্মা জুম্মা উফরা, 3 প্রকারের চুল রাখতেন। আমরা যেটা রাখি এটা সুন্নত নয়, মুবাহ। এটা সওয়াবও নাই, গুনাহ নাই। আমার রাসূলের চুলের দিকে তাকায় আর তাকে চিন্তা করে, এই মানুষ পাগল হতে পারে? দাড়ির দিকে তাকায়, এত সুন্দর দাড়ি। মুছের দিকে তাকায়, দেখে এত ছোট্ট করে মুছ। কাপড়ের দিকে তাকায়, দেখে কাপড়ে কোনো ময়লা নাই, এত পরিষ্কার, এত সুন্দর, যে নবীর গায়ের কাপড়ে জীবনেও ছিদ্র পড়ত না। সুবহানাল্লাহ। শরীর থেকে ঘাম বাইর হতো। যে রাস্তা দিয়ে যাইতেন সাহাবায়ে কেরাম খুঁজাইতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে হতো না। যে রাস্তা দিয়ে হাঁটতেন গায়ের ঘামের সুগন্ধে সপ্তাহ দিন পর্যন্ত ওই রাস্তার থেকে ঘ্রাণ আসত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সৌভাগ্য। কিন্তু দুর্ভাগ্য হলো
সবচেয়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন আজকের সমাজে যারা, তারা মুসলমান মাথাসানা মিশা। শহরে আপনি যদি কোনো গলি দিয়ে ঢুকেন, করিমগঞ্জ শহর না, করিমগঞ্জ কয়ের আবার গুণা নিয়ে হয় জি। আচ্ছা যাই হোক, এই বিভিন্ন শহর আছে যেখানে আপনি কোনো গলি দিয়ে ঢুকলেই বোঝা যায় এই গলিতে মুসলমান আছে। কথা ঠিক কিনা? রাস্তায় পরিচয় পাওয়া যায়, ড্রেইনে পরিচয় পাওয়া যায়। আবর্জনা কিছু আছে তো বাড়ির সব আবর্জনা রাস্তায় ফেলায়, আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম বলছে রাস্তায় যদি একটা কাঁটা থাকে তুমি সরাও, অন্য কারোর অসুবিধা হয়ে যাইতে পারে। এই নিয়তে যদি তুমি এটা না সরাও, তুমি প্রকৃত ইমানদার হতে পারো নাই। এটা ইমানের শাখা, বলো সুবহানাল্লাহ। আর আল্লাহ ভালোবাসেন তাদেরকে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকে। হাদিসে আসতেছে আত-তুহুরু নিসফুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অর্ধেক। কিসের অর্ধেক? ইমানের অর্ধেক। যত সময় আপনার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে না, হাতের নৌখে, দাঁতে, দাড়িতে, মুছে, গায়ের কাপড়ে, বিছনায়, রাস্তায়, সর্বত্র, তত সময় আপনি মুমিন হতে পারবেন। এক এক মুসলমানের অবস্থা যদি দেখেন আপনি, অন্য ধর্মের ভাইয়েরা মানুষেরা ঘৃণা করে। রেলওয়ে স্টেশনে, ট্রেনে, দাঁতে ময়লা, কাপড়ে ময়লা, নখের খবর নাই, চুলের খবর নাই, জি আসে না নাই? কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসার জন্য তো ইসলাম ফরজ করেছে 5 ওয়াক্তের নামাজ। নামাজি যদি হয়ে যায়, তার নখের প্রতি লক্ষ্য রাখবে, ময়লা থাকলে ওযু হবে না, গোসল হবে না। দাঁতের প্রতি লক্ষ্য রাখবে, মিসওয়াক করবে। গায়ের কাপড়ে দেখবে দুর্গন্ধ যদি থাকে, মসজিদে ঢুকলে অন্যের অসুবিধা হবে, এই কাপড় দিয়ে নামাজ হবে না। নামাজ এসেছে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দেওয়ার জন্য, বলে সুবহানাল্লাহ। তাই জাতির কাছ থেকে যখন নামাজের বিদায় হয়ে গেছে, সমস্ত নাফাকি, অপরিষ্কার ও পরিচ্ছন্নতা ঘর থেকে রাস্তা পর্যন্ত ঢুকে গেছে। গ্রামাঞ্চলে গেলে দেখা যায় অনেক সময় রাস্তার উপরে খালি সুপারির এই আবর্জনা। তো আমি জিজ্ঞাসা করলাম এটা রাস্তায় ফেলায় কেন? একজনে কইল হুজুর জানতার আপনারা এই সুপারির উপর যাবার যে উপর দিয়ে যদি গাড়ি যায় গাছে বেশি ধরে। নাউজুবিল্লাহ বললেন না? বরকত হয় সুপারিতে, নাউজুবিল্লাহ বলেন। গাড়ির পায়ের নিচে নিচে তার ভাগ্য আর বরকত, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ইসলাম না জানার কারণে আমাদের সমাজে এইভাবে কুসংস্কার এখনো আসে না নাই? ঘর থেকে বাইর হয়েছে, মহিলা খালি কলস লইয়ে বার হয়েছে, কয় মন্নস লাগাই দিছে। কি লাগাই দিছে? মন্নস। আরবিতে মন্নস শব্দের অর্থ হলো মহিলা। কোনটা? মহিলা। মহিলা লাগাইলো কই? খালি কলস দেখে বারোইলেও বেড়া লাগে। নাউজুবিল্লাহ বলেন। এই কলসের ভিতরে তোমার ভাগ্য। বাদবালা করার মালিককে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বলে সুবহানাল্লাহ। আমার জীবনের বাদবালা, খারাপ ভালো সব হওয়া নির্ভর করতেছে কার হাতে? তার ভাগ্যকে ঢুকছে মহিলার কলসে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মুসলমান, কি পরিমাণ কুসংস্কারে এখনো নিমজ্জিত ইসলাম না জানার কারণে। আল্লাহ রসুলের দাড়ির দিকে তাকায়, চুলের দিকে তাকায়, কাপড়ের দিকে তাকায়, অবাক হয়ে যায়। ববে এই মানুষ পাগল হতে পারেন নাই? শুনলাম নতুন নতুন কথা বলেন। কি কথা বলে একটা বার শুনে দেখি। এবার আমার রসুল আল্লাহ নবী কোরআনুল কারীমের সৌন্দর্যতা যে সূরাকে বলা হয়েছে, হার বলা হয়েছে, অলংকার বলা হয়েছে, সেই সূরাতুর রহমান তাদের সামনে তিলাওয়াত শুরু করলেন। যাদের জানা আছে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে তিলাওয়াত করে করে আল্লাহ রাসূল যাচ্ছেন আর এক একটা আয়াতের পর তিলাওয়াত করতেছেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাদের বেশিরভাগের ভাষা আরবি। যা পড়তেছেন তারা বুঝতে পারতেছে। তারা তাদের নিজেকে প্রশ্ন করে, শুনলাম মানুষটা পাগল, এই মানুষ তো পাগল নয়, শুনলাম নতুন নতুন বানানো কথা বলে, এই কথাগুলি তো নতুন নয়, মানব তৈরি নয়। এত সুন্দর কথা যদি হয় তাহলে আমরা কেন এর থেকে দূরে থাকব? এই চিন্তা ভিতরে যখন করতেছে, তাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। এতদিন বুড়ো রাস্তায় ছিলাম,
আর তাদের জবান দিয়ে উচ্চারিত হওয়া শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দলে দলে মানুষ আল্লাহর দিন ইসলাম গ্রহণ করা শুরু করলো, যার কারণে দেখা গেল আল্লাহর রাসূল মক্কার জীবনে 10 বছর, কত বছর? মদিনাতুল মুনাওয়ারার জীবনে আল্লাহর দিনের দাওয়াত দিলেন 13টা বছর। এই নবী জীবনের শেষ বক্তব্য যখন দিতেছেন আরাফাতের ময়দানে, কোন ময়দানে? জীবনের শেষ বক্তব্য দিতেছেন 9 জিলহজের দিন। জোহরের পর থেকে শুরু করে আসরের বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে। জোহর আসরের নামাজ একসঙ্গে আদায় করলেন। এত লম্বা বক্তব্য জীবনে এর আগেও দেন নাই, এর পরেও দেন নাই। এর জন্য সেই ভাষণের নাম হয়ে গেছে খুতবাতুল উদা, শেষ খুতবা, বিদায়ী খুতবা। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দিলেন, যে জায়গায় দিলেন সেখানে আজকে একটা মসজিদ তৈরি হয়েছে, যেই মসজিদের নাম হলো মসজিদিন নামেরা, যার ভিতরে একসঙ্গে নামাজ পড়ে 70,000 মুসল্লি। বলে সুবহানাল্লাহ। যখন বক্তব্য দিতেছেন সেই সময় সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ। মক্কা থেকে যাওয়ার সময় সঙ্গে ছিলেন 2 থেকে 250। 12 বছর পরে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যখন ভাষণ দিতেছেন সামনে 1,24,000-এর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। নাই তরবার দেখাইয়া, জি তরবারের জোরে মারিয়া দরিয়া, ধর্মান্তরিত করিয়া, ডট দেখাইয়া, ভয় দেখাইয়া, আদর্শ দিয়ে, তরবার দিয়ে নয়, কোরআনের আকর্ষণে আর চরিত্রের আদর্শে, চরিত্র দেখে পৃথিবীর পথহারা মানুষ গুমরাহির রাস্তা থেকে হেদায়েতে চলে এসেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তো এর জন্য বলছেন এই কোরআন দিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে টেনে বাহির করে আনার জন্য। আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলো আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার প্রতি কিতাবকে নাজিল করা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাহির করে আনার জন্য। যখন তেলাওয়াত করতেন পথহারা মানুষ অন্ধকার থেকে, গুমরাহির থেকে, শিরকত থেকে, কুফরিয়ত থেকে, বিদআত থেকে বাইর হয়ে ইসলামের সুশীতল ছায়া এসে আশ্রয় নিত। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানরা, তাই আজকের এই পৃথিবীতে তারা আল্লাহর কালাম কোরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা যখন করতেছে, তার প্রতিরোধ করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে, আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এর জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। الله أكبر। হে ইমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসা শিখাইয়া দিব নাকি? আল্লাহ বলছেন আমাদেরকে এমন একটা ব্যবসা শিখাইয়া দিবেন যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা বাঁচতে পারবো। বলো সুবহানাল্লাহ। কি কাজ করতে হবে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে গিয়ে? ব্যবসার মূলনীতি কি হবে? আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আওয়াজ করে বলেন না, কি করতে হবে? জিহাদ বলতে ভয় পাচ্ছেন। আর আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন যারা জিহাদ শুনতে গিয়ে ভয় পান, জিহাদের সঠিক অর্থ না বুঝার, না জানার কারণে। জিহাদ অর্থ অন্য ধর্মের মানুষ মারার নাম জিহাদ নয়, অন্যের ধর্মীয় স্থানে আঘাত করার নাম জিহাদ নয়, অন্যের প্রতিমা উপাস্য যারা আছে তাদেরকে অবমাননা করা, বাঙ্গার নাম জিহাদ
এর নাম হলো সন্ত্রাস, এর নাম ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা, সন্ত্রাসীদের কোনো জায়গা ইসলামে। ইসলাম এসেছিল সন্ত্রাসীদেরকে পৃথিবীর থেকে নির্মূল করে দেওয়ার জন্য, যার কারণে মক্কা বিজয় যেদিন হলো আল্লাহর রাসূল মক্কার নাম করা 14টা সন্ত্রাসবাদী, কতটা, গোটা মক্কার মানুষকে মাফ করে দিলেন, 14টার নাম ধরে জানাই দিলেন এগুলি যেখানে পাও ধরো আর হত্যা করো, কারণ সবগুলি ছিল মক্কার নাম করা সন্ত্রাসবাদী। কারণ সন্ত্রাসীরা যদি মক্কায় থাকে মক্কায় শান্তি আসবে, তাই সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য এসেছে ইসলাম। ইসলাম সন্ত্রাসবাদ তৈরি করে না, ইসলাম সন্ত্রাসবাদকে পছন্দ করে না। কথায় কথা এসেছে, আজ বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি, সত্য মিথ্যা জানি না, সত্য হতে পারে মিথ্যাও আমরা তো সচক্ষে দেখি নাই, দেখতেছি সেখানের বাংলাদেশের সংখ্যালঘু আমাদের ভাই বোনেরা, সনাতন ধর্ম অবলম্বী হিন্দু ভাইদের বোনদের উপরে নাকি কিছু মানুষ সেখানে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, তাদের বাড়িঘর ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে, মন্দির ভাঙতেছে, প্রতিমা ভাঙতেছে। যদি সেটা সত্য হয়, আজকে ভারতের মুসলমান, করিমগঞ্জ জেলার মুসলমান, আজকের এই মাহফিল থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ ইসলাম এই সব করার অনুমতি দেয় নাই, ইসলামে এই সব নাই। যারা করতেছে তারা মুসলমান নয়, মুসলমান নামদারি ধর্মীয় উদ্মাদারা, মুসলমানের লিবাস ধারণ করে তাদের ব্যক্তির স্বার্থ আদায় করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য, বিশ্ব মুসলমানকে লজ্জিত করার জন্য হতে পারে তারা এইসব করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমাদের দেশের সরকারের মাধ্যমে সেই দেশের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাই অনতিবিলম্বে তা যেন বন্ধ করা হয়। কথা ঠিক কিনা? এবং তাদের পূর্ণ নিরাপত্তা দিয়া তাদের ধর্মীয় সকল অধিকার যেন দেওয়া হয়। যারা এইসব কাজ করতেছে তাদেরকে আইনের আওতায় এনে যেন কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। শুধু তা না, তৎসঙ্গে পৃথিবীর যেখানে যেখানে সংখ্যালঘুরা যে কোনো ধর্মের হোক নির্যাতিত যদি হয়ে থাকে, প্রতিটি জায়গার নির্যাতিত সংখ্যালঘুদের যেন পূর্ণ নিরাপত্তা দেওয়া। কারণ ইসলাম আমাদেরকে শিখাইয়াছে, কোনো ইসলামিক রাষ্ট্রে বা মুসলমান সংখ্যাগরিষ্ঠ যদি রাষ্ট্র হয়, সেখানে যদি অন্যান্য ধর্মের মানুষ থাকে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া, ধর্মীয় অধিকার দেওয়া, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতো তাদেরকে খাওয়ার, বাসার, শিক্ষার, চিকিৎসার, ধর্মীয় অধিকার দেওয়া, সেই রাষ্ট্রের মুসলমানদের এবং ক্ষমতাসীন যারা থাকে তাদের জন্য ইসলাম ফরজ করেছে। বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বলতেছিলাম জিহাদ। জিহাদ শব্দের অর্থ হলো প্রতিবাদ করা। কি করা? প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এরপরে প্রচেষ্টা করা, সাধনা করা, চেষ্টা করা। আরও ভালোভাবে বুঝেন, একটা ছাত্র পরীক্ষা দিবে, কি দিবে? সারা রাত পড়তেছে 12টা 1টা পর্যন্ত, ওই যে চেষ্টা করতেছে, এই চেষ্টা করাটা তার জন্য হলো জিহাদ, তার জন্য জিহাদ। একজন মানুষ ব্যবসা করে, ব্যবসায় ফেল মারে, বারবার চেষ্টা করতেছে ব্যবসায় প্রতিষ্ঠিত করার জন্য, ওই যে চেষ্টা যেটা করতেছে এইটা তার জন্য জিহাদ। সমাজে মদ চলতেছে, সুদ চলতেছে, জেনা চলতেছে, আল্লাহর নাফরমানি চলতেছে, সাম্প্রদায়িকতা চলতেছে, কিছু মানুষ মিলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল, এর নাম হলো জিহাদ। আমরা জিহাদের অর্থ না বোঝার কারণে কিছু মানুষ বুঝে জিহাদ হইল অন্য ধর্মের মানুষ মারা, তাদের উপর জুলুম অত্যাচার করা, ইসলামীটা শিখাইছে, এইভাবে কোনো জিহাদ ইসলামিক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলা, চেষ্টা করা, সাধনা করা, জায়গায় জায়গায় যখন যে পরিস্থিতি আসবে, জিহাদকে যে জায়গায় প্রয়োগ করা হবে শব্দকে, সেখানের পরিস্থিতি বুঝে তার অর্থ তোলা হয়। কথা বোঝা যাক। এখানে আল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, 1 নম্বরে আল্লাহ তার রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো, 2 নম্বরে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো,
তোমাদের নিজের জান এবং তোমাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ বলছেন এটাই হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার তোমাদের রাস্তা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কথাটা কার? আর বেশি সময় না, বিরক্ত হইবা না। আপনারা দেখা যাইতেছে ওটাউটির হাবভাবে আমরা বুঝি তো, প্রত্যেক আগে মাঝে মাঝে খালি হয়ে গেছে এরার পেটের ক্ষুদায়। আর কেউ রইতে পারে চিন্তা আছে, মোবাইল যে সাইলেন্ট করছি, বউয়ে কয়বার যে মারছে ফোন জি, যাওয়ার বাদে যদি দরজা না খুলে রাইত থাকতাম কেন জি, আছে না নাই? ও কি ওয়াজ শোনা তুমি শুরু করলা 10টা বাজে, খানি খাইতাম কোন সময়? সমস্যা আছে না নাই? আমি চাই না ওয়াজের কারণে আপনার পরিবারে অশান্তি তৈরি হোক, এটা চাই না। আর কারোর যদি বউর প্রতি এইভাবে ভয় থাকে, যাইতে পারেন, অসুবিধা নাই না, না পরে অসুবিধা আছে তো। বাড়ির দিকে যদি গড় না খোলা ফাইন, খানি যদি না ফাইন, বিরাট সমস্যা আছে। অনেক আছে তো, অনেক আছে খুব ভয় করে। ভয় করিয়া অনেক সময় আছে কোনোটা দেখবা বউ কয় আজকে এই মেলায় যাইতে লাগবো। কোন জায়গায়? মেলায় যাওয়া লাগবো, শপিং মলে। কোন জায়গায়? এখন চিন্তা করে আল্লাহ যদি না যায়, কাল যদি যায় গিয়া কি হালে একটা পাইছি আরো গোফাই মুখিলা আছে না নাই? শপিং মলে লইয়া যায়, আছে জি। গিয়া দেখা যায় অনেক সময় দাঁড়াই আছে, এতিমের মতো দাঁড়াই আছে বাচ্চা খুলে লইয়া, আর বউ শপিং করে জি। শপিং মলের কর্মচারীর সঙ্গে কথা কয় যাই যাচ্ছে, আপনারা মাসলা দিবা যাই যাচ্ছে। জামাই দরদাম করে না, কয় আমার জানা নাই এটা বেশি, তুমি মাতো। নাউজুবিল্লাহ বললেন না? এর নাম হলো দাইয়ুস, এর নাম দাইয়ুস। হাদিস শরীফে আসতেছে দাইয়ুস লা ইদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম দাইয়ুস সম্পর্কে রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, দাইয়ুস কে? আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি যে তার নিজের স্ত্রীকে অথবা মেয়েকে, বোনকে পর্দার সহিত রাখতে পারে না, পরপুরুষের সামনে বাইর করে দেয়, তার নাম হলো দাইয়ুস। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে তো এটা একটা স্ট্যান্ডার্ডিটি হয়ে গেছে জি। অনেক আছে দেখবেন নিজের বউ লইয়া ফটো তুলিয়া ফেসবুকে ছাড়ি দেয়, আছে না নাই? মানে সারা দুনিয়ার মানুষেরা দেখায় আমার বউ, আমার দেখতে দেখতে বিরক্ত লাগছে, তোমরা সবে দেখো এখন। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়ত করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আজকের এই পৃথিবীর মুসলমান, বিশেষ করে ভারতীয় মুসলমানের জন্য সবচেয়ে বড় সংগ্রাম হয়ে গেছে এইভাবে মাদ্রাসাগুলি টিকাইয়া রাখা। কথা ঠিক কিনা? এটা সবচেয়ে বড় জিহাদ হয়ে গেছে, কারণ সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, শেষ। এই দেশে শুধু আছে ইসলামের শিক্ষা দেওয়ার মাধ্যম হলো বেসরকারি কওমি মাদ্রাসা। কথা বোঝা যায়? এগুলি যদি বন্ধ হয়ে যায়, জেনে রাখবেন এই দেশে ইসলাম থাকবে, মসজিদ খালি থাকবে। কারণ এই মসজিদে গিয়ে দাঁড়াইয়া ইমামতি কে করবে? ইমাম তো তৈরি করা হয় আজকের এই কওমি মাদ্রাসা থেকে। কথা ঠিক কিনা? মক্তব বন্ধ হয়ে যাবে, আপনার ছেলেমেয়েরা কলেমাও শিখবে না, মুসলমান হবে না। কারণ এই মক্তবের শিক্ষক কে হবে? কলেজে জি, কথা বলেন, কলেজে, ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে, পলিটেকনিক্যাল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, তাই নয়। একমাত্র এই দেশে ইমাম তৈরি হচ্ছে, মুফাসসিরুল কোরআন তৈরি হচ্ছেন, মুহাদ্দিসে কেরাম, ফুকাহে এজাম, মুফতিরা, কারিরা, হুফাজে কেরাম প্রোডাকশন দিতেছে এইভাবে কওমি মাদ্রাসাগুলি। এগুলি আজকে টিকাইয়া রাখা এই জাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, জিহাদ হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের সমাজের মানুষ এর গুরুত্ব উপলব্ধি করতে পারে, যার প্রমাণ আমি দিই। অনেক সময় ওখানে রাখা আছে 3টা দান বাস্ক। কয়টা? 3টা। একটার উপরে লেখা খাজা বাবার রোজার জন্য দান করবেন। 2 নম্বরটায় লেখা আছে মসজিদের কাজের জন্য দান করবেন। 3 নম্বরটায় লেখা আছে মাদ্রাসার কাজের জন্য দান করবেন। কয়টা বক্স? 1 মাস পরে 3টা খোলা হইল। প্রথমটায় দেখা গেল বাইর হইল 50,000। কত হাজার?
রওজা মুবারকের খাজা বাবা রওজার জন্য দান করবেন 50,000। বলুন ইনসাফের সহিত, আল্লাহর ওলির টাকার দরকার আছে? আপনার আওয়াজ করে বলবেন দরকার আছে। এদেরকে খানি দিতেছে কে? আল্লাহ বলছেন আমি রিজিক দিতেছি। তাদের ডরও নাই, বয় নাই, ঠান্ডা নাই, গরম নাই, কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরটা, মসজিদের বাস্ক খোলা হলো, বাইর হইল 40,000। কত হাজার? 40,000। 3 নম্বরটা খোলা হইল মাদ্রাসার দান বাস্ক, বাইর হয় 5,000। নাউজুবিল্লাহ নাই? টাকার কার বেশি দরকার? এতিমের। কার? মসজিদের। মসজিদ 2 কোটি টাকা দিয়ে না বানাইলে নামাজ হবে নি না? না। আরে কথা বলেন না কেন? টাইলস না লাগাইলে নামাজ হবে নি না? না। এসি না লাগাইলে নামাজ হবে নি না? না। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, এতিম, মিসকিন, অসহায় বাচ্চাগুলি বেশিরভাগ খানি নাই, কর নাই, ইলেকট্রিক নাই, এরপরে বিছনা নাই, কিতাব নাই, ঔষধের ব্যবস্থা নাই, যাদের সবচেয়ে টাকার প্রয়োজন সেখানে বাইর হইল 5,000। নাউজুবিল্লাহ বললেন না? যেখানে নাই হইলেও চলবে মসজিদের দান বাস্কে 40,000। আর যেখানে 1 টাকারও দরকার নাই, যদি মাদ্রাসা থাকে কোনো মাজারের সঙ্গে সেটা আলাদা ব্যাপার। 1 টাকারও দরকার নাই আল্লাহর ওলির। কোনোটা তো ইলো বেয়াদব আছে, মাজারের উপরে নিয়ে টাকা ছাড়ে, আছে না নাই? অলিরে দেখাইয়া দে, তুমি দেখ রাই না, আমি খেয়ে দিই, আর বালা করে দেখো। নাউজুবিল্লাহ বলেন। বেয়াদবের দল দেয়, যেখানে দরকার সেখানে দেই না। এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি নাই প্রয়োজন কার বেশি, এতিমের, মিসকিনের, যারা আমরা দিতেছি না। বেশিরভাগ তো মাদ্রাসার ছাত্র এতিম, মিসকিন, ফকির, এইভাবে ছাত্ররা এইভাবে পরিবার থেকে আসে। এদের সবচেয়ে বেশি টাকার প্রয়োজন। এখনো যদি জাতি সচেতন না হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই কওমি মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায়, এই দেশে ইসলাম থাকবে? মওত হবে বিনা জানাজায়, বিনা জানাজায় দাফন করা হবে। কে আপনার জানাজার নামাজ পড়বে? আলিম নাই। আলিম প্রোডাকশন বন্ধ হয়ে যায় যদি, হাফিজুল কোরআন, কুররাউল কোরআন বন্ধ হয়ে যায় যদি, একদিন আসবে মারা যাবেন, জানাজা পড়ানির মানুষ খুঁজাইয়া পাওয়া যাবে? ভাবতেছেন আপনার ছেলে পড়াবে, আপনার ছেলে যে মক্তবে পড়বে, ওই মক্তবে কে পড়াবে তারে? আজকে তো এখন সমস্যা তৈরি হয়েছে, অনেক জায়গার থেকে টেলিফোন আসে, হুজুর একজন ইমাম সাহেব দেন, কিন্তু ইমাম খুঁজাইয়া পাওয়া যায় না। কারণ অধিকাংশ ক্ষেত্রে মাদ্রাসায় যারা পড়ে এখন, তারা সঙ্গে জেনারেল এডুকেশনে পড়ে, তারা পড়ার পরে মাদ্রাসা শিক্ষা শেষ করে আলিম হওয়ার পর কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়। কারণ দেখে শুধু যদি আমি আলিম হই, ইমামতিতে যদি যাই, বেতন হইব 5,000। কয় হাজার? এই 5,000 দিয়ে তার পরিবার চলবো? জি, চলতে পারবো? তখন বাধ্য হয়ে ইমামতিতে যায় না, অনেকে টিউশনি করে, অন্য ব্যবসা করে, অটো চালায়, আলিম হইয়া, কিন্তু ইমামতি করতে রাজি হয় না। ইমাম প্রোডাকশন একদিকে বন্ধ হচ্ছে, আর আমাদের নৈতিক দায়িত্ব আদায় না করার কারণে ইমামদেরকে যেখানে কমপক্ষে বেতন দেওয়ার কথা 10 থেকে 15,000, এখনও আমাদের অনেক জায়গায় আছে। মাঝে এক জায়গায় আমি জিগাইলাম, আপনাদের ইমামের বেতন কত? একজনে কয়, হুজুর এরিয়া খুব গরিব, এরিয়া খুব গরিব। আমাদের সমাজের মানুষ এক জায়গায় গেলে গরিব হয়, কোন জায়গায়? মসজিদে গেলে। কোন জায়গায়? মসজিদে দেখবেন শুক্রবারে মসজিদের কাজের জন্য বাটি আটা নিয়ে হয়। জি, অনেক আছে 1 টাকা পর্যন্ত দেয় না। সপ্তাহে যদি 10 টাকা দেয়, মাসে কত যায়? 40 টাকা। কত টাকা? হিসাব বুঝুন তো আপনারা। করিমগঞ্জ জেলার মানুষ হিসাব বুঝলে না কারা বুঝতো? আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি বহির্বিশ্বে এবং প্রতিবেশী বিভিন্ন রাজ্যে ব্যবসা সূত্রে কোন জেলার, বরাকের কোন জেলার মানুষ বেশি? করিমগঞ্জ জেলার। বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা খুশখবরি, সৌভাগ্য। মক্কায় গেলে পাওয়া যায়, মদিনায় পাওয়া যায়, জিদ্দায় পাওয়া যায়, দুবাইতে পাওয়া যায়, আবুধাবিতে, কুয়েতে, কাতারে, আছে না নাই? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই যে মানসিকতা আমাদের পরিবর্তন হচ্ছে না, যখন আমরা কিন্তু এক জায়গায় গেলে মানুষ গরিব হয়, মাদ্রাসায় দিতে চায় না, মসজিদের ইমামের বেতন দিতে চায় না, ইমামের বেতন বাড়াইলে হয় মানুনি মারিলাইতা, 200 টাকা হইলে দিতে চায় না, ভালো উপযুক্ত ইমাম রাখতে চায় না, 3,000 টাকা দিয়ে বিভিন্ন জায়গায় আজকে ইমাম রাখে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যে সময় একটা মানুষের ঘরে নাই করে মোবাইল আছে 3টা, কয়টা? রিচার্জ করতে মাসে কত লাগে? তাহলে হইছে কত মাসে? 1,000, 1,050।
করেনি না না আগে না বাদে পয়সা আগে দেওয়া লাগে না বাদে ইমামের বেতন আগে না বাদে এরপরে বাদেও দেখ না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মোবাইলের রিচার্জ আগে দিতে পারে না দিলে বউ ফিটাইব অনেক আছে তার নিজের মোবাইল নাই বউর আবার আছে জি আছে না নাই আমি একটা এখনও লইতে পারছি না কিন্তু না দিলে সমস্যা আছে দেয় বলুন তো আপনার বউয়ের 10,000 15,000 টাকার দামের মোবাইলের প্রয়োজন আছে কথা বলেন আপনারা বলেন নাই আমার ঘরে একটা মাত্র মোবাইল বলেন আলহামদুলিল্লাহ কারণ ঘরে যারা আছে তাদের মোবাইলের দরকার নাই আপনার স্ত্রীর প্রয়োজন আপনি সকালবেলায় 9টার আগ পর্যন্ত আসেন আপনার মোবাইল ব্যবহার করতে পারেনি না না সন্ধ্যায় আপনি ঘরে গেলেন মেয়ের সঙ্গে কথা বলবেন বাবার বাড়ির সঙ্গে বলবেন আত্মীয়ের সঙ্গে এই মোবাইলে হয়নি না না হয় আপনি দিলা 20,000 টাকার মোবাইল খরিদ করে দিয়া খবর নাই চলতেছে ফোন আর ফোন ফেসবুক ইনস্টাগ্রাম চলতে চলতে গিয়ে হঠাৎ আর একদিনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল পরকীয়া প্রেম শুরু হলো এরপরে খালি খান দেয়ার কয় হুজুর 2টা তৈয়া গেছে গিয়া নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এর জন্য দায়ী তুমি নিজে ভাইয়েরা আমার এর জন্য অনুরোধ রাখি আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি এই সময় আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ হয়ে গেছে আল্লাহর দিনকে জমিনে টিকাইয়া রাখা মসজিদগুলি বাসাইয়া রাখা এই বাসানির জন্য প্রয়োজন হলো এইভাবে কওমি মাদ্রাসাগুলিকে জমিনে জিন্দা রাখা এগুলি যদি বন্ধ হয়ে যায় আল্লাহ না করুক বলেন আল্লাহুম্মা আমিন সর্ব অবস্থায় মুক্ত হস্তে আপনারা এই মাদ্রাসার প্রতিদান খয়রাত করবেন আমি আজ থেকে কয়েক বছর আগে এই মাদ্রাসার প্রোগ্রামে এসেছিলাম এখন আসার পরে শুনলাম মাঝে নাকি এই মাদ্রাসা কয়েক বছর বন্ধ হয়ে গিয়েছিল নাউজুবিল্লাহ বললেন না বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় এলাকাবাসী সচেতন থাকবেন মজবুত কমিটি তৈরি করবেন হুজুর কে আইলো গেল এটা আমার দেখার প্রয়োজন যারে পছন্দ হয়ে রাখবেন খেদমত দিবেন রাখবেন মাদ্রাসাগুলি বন্ধ করবেন এক এলাকায় যদি একটা মাদ্রাসা দেখে আর কিছু হোক না হোক ওখান থেকে আল্লাহর কালাম কোরআনুল কারীমের যখন তিলাওয়াত হবে যেই জায়গায় আল্লাহর কালামের তিলাওয়াত করা হয় গোটা এলাকার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়ে যায় বলো সুবহানাল্লাহ যে এলাকায় আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করা হয় যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয় সেই ঘরে সেই এলাকা থেকে আল্লাহ সকল প্রকারের গজবাত বলিয়াতকে দূরীভূত করে দেয় ভাইয়েরা আমার আর বেশি থেকে বেশি কিছু যদিও না হয় কমপক্ষে তো হতে পারে কোনো একটা মানুষ মারা গেল যখন এর জানাজার নামাজে গিয়ে তুলাবা ইজাম যাকে বলা হয় তালেবা বলা হয় ছাত্র বলা হয় গিয়ে জানাজার নামাজে যখন দাঁড়ায় আল্লাহ রসুল বলছেন এরা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহর দ্বীনের মুজাহিদ তারা ইবনুস সাবিল তাদের জীবনটাকে আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছে ইলম তলবের জন্য দ্বীনের কোরআনের রাস্তা দিয়ে যখন বাইর হয় তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছাইয়া দেয় সুবহানাল্লাহ বলেন এরা যখন কোনো কবরস্থানের কিনারায় যায় গিয়ে দাঁড়াইয়ে বেশি থেকে বেশি নয় সূরা ইখলাস যদি 3 বার তেলাওয়াত করে কয়বার 3 বার যদি তেলাওয়াত করে আর সবটুকুন যদি কবরস্থানের মুর্দাদের জন্য বক্সে দেয় হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর রাসূল বলছেন সঙ্গে সঙ্গে তিলাওয়াতকারী এবং যাদের প্রতি সওয়াব বক্সে দিল আল্লাহ উভয়ের আমলনামায় এক মকবুল পরিপূর্ণ কোরআন খতমের সওয়াব লিখে দেয় আল্লাহর রাসূল বলতেছেন কোন কবরস্থানের কিনারায় গিয়ে দাঁড়াইয়া কেউ যদি কলবে কোরআন সূরা ইয়াসিন একটা বার তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কবরবাসীদের উপর থেকে 40 দিনের জন্য আযাব তুলে নেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়েরা এই মাদ্রাসাগুলি টিকাইয়া রাখা আজকে আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ হয়ে গেছে আল্লাহ যেন তৌফিক দেয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ আগামীতে আসতেছে 31 ডিসেম্বর
24 ইংরেজির লাস্ট ডে, আর এর পরেরটা হইল 1 জানুয়ারি। মনে আছে? আরে কথা বলেন না কেন, সবার মনে আছে? এদিন আমাদের কিছু করণীয় আছে না নাই? জি, 1 জানুয়ারি লাস্ট ডিসেম্বরের রাত 12টায় বোম ফাটানি ফোর্স। আরে পরের দিন 1 জানুয়ারির দিন কিছু মানুষ আছে, তাদের কথা বাদ দিলাম, আমাদের মধ্যে কিছু মানুষ আছে 1 জানুয়ারি আইলে একদিনের লাগি তারা জানোয়ার হয়ে যায়। জি, ইসলামে এইভাবে কিছু আছে। নতুন বৎসরকে স্বাগত জানানি, কয় হ্যাপি নিউ ইয়ার, খুব ইংলিশও জানে, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরকে স্বাগত জানায়, জানানির জন্য দেখবেন গাড়িতে ফুল লাগায়, আছে না নাই? জি, ফুল লাগায়, পাহাড়ের কিছু গাছপালা আনিয়া ডাল লাগায়, লাগাইয়া দুনিয়ারে দেখায়, ও দুনিয়াবাসী দেখো আজকের দিনে আমি মানুষ নাই, হায়ওয়ান জানোয়ার। এজন্য বনের ভিতরে ঢুকছি। নাউজুবিল্লাহ বলেন। কি অপসংস্কৃতি! খ্রিস্টানেরা 1 জানুয়ারিকে স্বাগতম জানায়, কারণ তাদের কাছে নতুন বৎসর শুরু হয় 1 জানুয়ারিতে। বাঙালি হিন্দু ভাইয়েরা যারা, তারা বাঙালি হিসাবে তারা এই নববর্ষ 1 বৈশাখ, কোন বৈশাখ? 1 বৈশাখ। আমাদের প্রথম পরিচয় আমরা কি? আমরা মুসলমান। আমরা কি? 2 নম্বরে আমরা ভারতীয়, 3 নম্বরে আমরা বাঙালি। কয় নম্বরে? 1 নম্বরে আমাদের পরিচয় আমরা মুসলমান, 2 নম্বরে আমরা ভারতীয়, 3 নম্বরে ভাষাগতভাবে আমরা হলাম বাঙালি। আমাদের 1 নম্বরে যদি মুসলমান হয়, আমাদের নববর্ষ শুরু হয় 1 মুহররম। কোন মুহররম? আর ইসলামে কোনো নতুন বছর ডে স্বাগত জানানির দরকার নাই, আর পুরাতন বছর ডে বিদায় দেওয়ারও আসতেছে যাইতেছে। এটা আমাদের জীবনের আমরা দেখার প্রয়োজন। আমার জীবন থেকে লস করেছি 1টা বছর। কয় বছর? আমার যে হায়াত ছিল 60 বছরের, 40 বছরের, এর থেকে 1টা বছর আমি হারাইছি। কি করছি দেখার দরকার। বিগত 1 বছরে কি করতে পেরেছি? কতটা নামাজ পড়েছি, কতটা তাহাজ্জুদ পড়েছি, তিলাওয়াত করেছি, দান খয়রাত, জিকির আজকার, সমাজের উপকারে, রাষ্ট্রের উন্নয়নে কি করেছি, এটা দেখার প্রয়োজন। নতুন বছর আসলে আমার প্ল্যান নেওয়ার প্রয়োজন যে আগামী বছরে আমি 1 ওয়াক্তের নামাজ ছাড়বো না, এই রমজানে একটা রোজাও ছাড়বো না, বেশি করে তিলাওয়াত করব, জিকির আজকার করব। এই নিয়ত করার দরকার আছে না নাই? তাছাড়া হতে পারে নতুন বছর আসতেছে, ইসলামে নাই। আপনি যদি চান বেশির থেকে বেশি, এদিন রোজা একটা রাখি দেন, নফল রোজা। নতুন বছরের আবার না, নতুন বছরে কোনো রোজা নাই। দান খয়রাত করুন, এতিম মিসকিনকে খাওয়ান, খাওয়াইয়া দোয়া করেন তাদেরকে নিয়ে আল্লাহর কাছে। আল্লাহ যে আজকে একটা বছর শুরু হইতেছে, ইংরেজি বছর, এই বছরটা আমার ভালো যেন কাটে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া রাখিও, ব্যবসায় উন্নতি দিও, এইসব আপনি করতে পারেন। কিন্তু নতুন বৎসরের নামে ইসলামে কোনো কিছু দুঃখ লাগে, আফসোস লাগে। আমরা যখন পৃথিবীর মানুষকে আদর্শে শিক্ষা দিব, তরুণ বেড়া, যুবকেরা ভাইয়েরা, আপনাদের মতো আল্লাহ রসুলের সাহাবীদের জীবন চরিত্র দেখে মানুষ ইসলাম বুঝেছিল, কোরআন বুঝেছিল। এই সময় আমার সমাজের কিছু মানুষ যদি তাদের দেখা দেখি ইহুদি নাসারাদের চাল চলনে সংস্কৃতিকে গ্রহণ করে, যদি দেখা যায় এই দিন অনেক আছে গান বাজায়, ডিজি বাজায়, ডং করে, তামসা করে, করতে করতে গিয়ে কোনোটা এমন হয় ড্রাইভারেও খাইছে 1 বোতল, প্যাসেঞ্জারে 10 বোতল। পরের দিন সংবাদ মিডিয়ায় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে 3টা। নাউযুবিল্লাহি মিন যালিক। জুলুম আপনি আপনার নিজের উপরে করলেন। এইভাবে যদি মৌত হয়, কুফুরির মৌত। কিসের মৌত? কুফুরির মৌত হলে আপনার জন্য বেহেশত নয়, দুজক। যুবক ভাইয়েরা, আমার সমাজের তরুণেরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, ইসলামে নতুন বছরকে স্বাগত জানানির কোনো সিস্টেম নাই, পুরাতন বছরকে বিদায় দেওয়ারও কোনো সিস্টেম নাই। এইসব অপসংস্কৃতিতে নিমজ্জিত হবেন না। এইসব করার আমাদের সময় এখন নয়। আমাদের সময় হলো আমাদেরকে আমরা সংশোধিত করার, আল্লাহর কাছে সারেন্ডার্ড হওয়ার, দোয়া করার, তওবা করার, 5 ওয়াক্তের নামাজ পড়ার। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।